रहमतुल्लाहि व बरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाहा हक़्क़ तुक़ातिहि व ला तमूतुन्ना इल्ला व अंतुम मुस्लिमून। या अय्युहन्नासु इत्तक़ू रब्बकुमुल्लज़ी ख़लक़कुम मिन नफ़्सिन वाहिदा व ख़लक़ मिन्हा ज़ौजहा व बस्स मिन्हुमा रिजालन कसीरा व निसाअ वत्तक़ुल्लाहल्लज़ी तसाअलून बिही वल अर्हम इन्नल्लाहा काना अलैकुम रक़ीबा। या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाहा व क़ूलू क़ौलन सदीदा युस्लिह लकुम आमालकुम व यग़फ़िर लकुम ज़ुनूबकुम वमन युतिइल्लाह व रसूलहु फ़क़द फ़ाज़ फ़ौज़न अज़ीमा। अम्मा बाद फ़इन्न खैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसतिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालतिन फ़िन्नार। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। क़ुल हल नुनब्बिउकुम बिल अख़्सरीना अअमाला अल्लज़ीना ضل सायुहुम फ़िल हयातिद दुनिया व हुम यहसबूना अन्नहुम युहसिनूना सुनआ। वक़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम मन आमिला अमलन लैसा अलैहि अमरुना फ़हुव रद्दु। अख़रजहु मुस्लिमुन फ़ी सहीह। सम्मानित শ্রোতা মণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলমিনের যাবতীয় প্রশংসা আল্লাহ পাক যেভাবে শিখিয়েছেন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিখিয়েছেন তার চাইতে ভালোভাবে আর কেউ করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের শুরুতেই শিখিয়েছেন সূরাতুল ফাতিহায় আল্লাহ পাকের প্রশংসা কেমন করে করতে হয়, গুণগান কেমন করে করতে হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া কেমন করে আদায় করতে হয়। সূরাতুল ফাতিহা দিয়ে শুরু হয়েছে কি দিয়ে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর তারপরে আল্লাহ পাক কোরআনে কারীমে সূরা ফাতিহাতে এই আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করেছেন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু 3.5 পর্যন্ত গুণগান শুধু রয়েছে, আর বাকি 3.5 আপনার নিজের চাওয়া পাওয়া রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আর একটি আয়াতে বলেছেন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে দুনিয়াতে আপনার ঈমানি জিন্দেগি শুরু হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা, শুকরিয়া, গুণগান দিয়ে। সূরা ফাতিহাতে শেখানো হয়েছে। যে কোনো ইসলামের কথা আলোচনার পরে অধিকাংশ আলেমরা, বক্তারা যারা সুন্নাত মোতাবেক আমল করে তারা হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর সালাতু ওয়া সালাম, দরুদ ও সালাম পেশ করে সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আর না হইলে যে আয়াতটি বললাম কোরআন কারীমে সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আল্লাহ পাকের তাসবিহ হলো, ওয়া সালামু আলাল মুরসালিন, সমস্ত রাসূলের উপর সালাম হলো, আর শেষখানে ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা গুণগান সেই আল্লাহর জন্য যিনি বিশ্বজাহানের পালনকর্তা রব। জান্নাতে জান্নাতীরা যখন চলে যাবে সেটা হচ্ছে মানুষের সমাপ্তি, গন্তব্যস্থানে পৌঁছা। এই হচ্ছে টার্গেট। যেই টার্গেট পুরা করার জন্য, সেখানে পৌঁছার জন্য এখানে হাজির হয়েছেন। আর যে কোনো ভালো কাজ করছেন, যে কোনো মন্দ কথা কাজ থেকে বেঁচে থাকছেন, উদ্দেশ্য একমাত্র জান্নাত পাওয়া, জান্নাত পাওয়া। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াশবা'আল মুমিনু মিন খাইরিন হাত্তা ইয়াকুনা মুনতাহাহু আল জান্নাহ। মুমিন অতক্ষণ পর্যন্ত কোনো কল্যাণ পেয়ে, ভালো জিনিস পেয়ে পরিতৃপ্ত হতে পারে না, তার মন ভরতে পারে না, হাত্তা ইয়াকুনা মুনতাহাহু, যতক্ষণ পর্যন্ত সে জান্নাতে না পৌঁছে যাবে, যতক্ষণ পর্যন্ত তার মুনতাহা মানে হচ্ছে টার্গেট, লক্ষ্য উদ্দেশ্য জান্নাত, সেখানে না পৌঁছে যাবে, ততক্ষণ পর্যন্ত যতই নিয়ামত দুনিয়ার পাক না কেন পুরোপুরি কেউ শান্তিতে নেই। কোনো দিক থেকে অনেক শান্তিতে থাকলে আরেক দিক থেকে বা একাধিক দিক থেকে অনেক পেরেশানিতে আছে, বালা মুসিবতে আছে।
যদি ধন সম্পদের থেকে সুখে থাকে তো শারীরিক দিক থেকে সুখে নেই, শরীরও ভালো আছে, ধন সম্পদও আছে, আর নিরাপত্তা আছে, তো মানসিক অন্য কোনো টেনশন আছে, পারিবারিক অশান্তিতে আছে, ছেলে মেয়েদেরকে স্ত্রীদেরকে। হ্যাঁ, বহু রকমের পৃথিবীতে অশান্তির দিক রয়েছে। তাহলে দুনিয়ায় যত খায়ের কল্যাণ হাসিল করেন না কেন, অতক্ষণ পর্যন্ত শান্তি হাসিল হবে না যতক্ষণ পর্যন্ত জান্নাতে না পৌঁছিতে পারবেন। জান্নাতে জান্নাতীরা পৌঁছে গিয়ে তারা কি বলবে জানেন? ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ কোরআনে কারীমে ইরশাদ করছেন যে সর্বশেষ দোয়া হবে জান্নাতীদের জান্নাত পেয়ে যাওয়ার পরে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যাবতীয় প্রশংসা, সমস্ত গুণগান, যাবতীয় শুকরিয়া সেই আল্লাহর জন্য। লিল্লাহ রব্বিল আলামিন, যিনি বিশ্বজাহানের রব, যার ইবাদত বন্দেগী দুনিয়ায় করেছিলাম, যা তিনি বলেছিলেন এবং তার রাসূলকে জানিয়ে পাঠিয়েছিলেন তা পালন করেছিলাম, আর যেসব কথা কাজ থেকে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারণ করেছিলেন সেসব থেকে আমরা দুনিয়ার কর্মক্ষেত্রে বেঁচেছিলাম। তাই আল্লাহ পাক এখানে আমাদেরকে পৌঁছে দিয়েছেন, সেই রব্বুল আলামিনের আমরা প্রশংসা করি, শুকরিয়া আদায় করি। এই শেষ দোয়া, শেষ তাদের ডাক আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হবে, ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনের চাইতে ভালো প্রশংসা নিজের ভাষায় আমি কি বলে আমাদের দেশের লোকেরা, কেউ বলে 100 কোটি প্রশংসা করি, কেউ বলে আমি লক্ষ লক্ষ প্রশংসা করি, তারপর সীমিত করে দিলেন, তাই না? কিন্তু আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা, ওর হিসাবই না, বেহিসাব। আর তারপরে আপনার কোরআনে কারীমের আদেশ পালন করলেন, রাসূলের তরিকা পালন করলেন। তো আলহামদুলিল্লাহ সুন্নতি খুতবায় আমরা আল্লাহ পাকের এভাবে প্রশংসা করেছি, যেটা সবচেয়ে উত্তম তরিকা। আর তারপরে যে কোনো মজলিসে যদি আল্লাহর প্রশংসার সাথে, আল্লাহ পাকের জিকিরের সাথে, আল্লাহকে স্মরণ করার সাথে, আল্লাহর স্মরণ বিসমিল্লাহ দিয়ে হইতে পারে, আল্লাহর স্মরণ আলহামদুলিল্লাহ দিয়ে হইতে পারে, সুবহানাল্লাহ আল্লাহু আকবার দিয়ে হইতে পারে, আর তার সাথে সাথে যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কেউ সালাত ও সালাম না পেশ করে, তাহলে সেই মজলিস বরকতহীন হয়ে যায়। সেই মজলিস সে বরকত হয় না। সে দিনের মাহফিল হোক অথবা দুনিয়ার কোনো বৈঠক হোক, খাওয়া দাওয়ার পার্টি, খাওয়া দাওয়ার জন্য এসে মেহমানরা বসে আছে আর দুনিয়ার গল্প গুজব চলছে আমাদের মজলিসগুলিতে, কিন্তু আল্লাহ এবং রাসূলের কথা না, আল্লাহ পাকে প্রশংসার কথা বলা হয় সেখানে, হ্যাঁ, আল্লাহ পাকে একবার স্মরণ করা হয় না, তওবা ইস্তেগফার করা হয় না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ ও সালাম পেশ করা হয়। এইরকম মজলিসে, খাওয়ার মজলিসে কোনো বরকত থাকে না, যেখানে খেতে এসে বসে আছেন পার্টি করতে গিয়ে শুক্রবারের রাতে বিশেষ করে, আর বিশেষ করে যারা ফ্যামিলি নিয়ে আছেন, দিনের দরজ থাকলেও ছেড়ে দিয়ে যদি খাওয়া দাওয়ার পার্টি পাওয়া যায় তো ওইটা 1 নম্বরে, 2 নম্বরে এইটা। কথা বোঝা গেছে? জি হ্যাঁ, আল্লাহ পাক যেহেতু তাদেরকে বড় নিয়ামত দিয়েছেন, এখানে পরিবার দিয়েছেন, সেই জন্য এই কাজটা করে। ব্যাচেলররা সাধারণত এই কাজটা করে না, যারা দিন শিখতে চায়, যারা দিন শিখতে চায় না, যারা পরকালে ধার ধারে না, জান্নাতের ধার ধারে না, তারা জাহান্নামে গেলেই বাকি, ওই সব বিশ্বাসও নেই, তাদের কথা আলাদা, তাদের কথা আলাদা। এই আল্লাহ পাকের প্রশংসা করলাম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালাম, দরুদ ও সালাম পেশ করেছি। আর তারপরে আলোচনা শুরু করি, বেশি লম্বা করব না। আজকের আলোচ্য বিষয় সম্পর্কে কিছুক্ষণ আগে শেখ মুখলেস টেলিফোন করে এখানকার ভাইদেরকে যে কি আলোচনা শেখকে করতে বলবো, আমার নিয়ত ছিল অন্য কিছু করতাম, তো যাই হোক বলেন যে না, এই বিষয়গুলি নিয়ে আলোচনা করেন। সেই বিষয়গুলি হচ্ছে যে আজকাল মুসলিমরা বিজাতির অনুকরণে কাফেরদের পেছনে পেছনে চলতে গিয়ে, তাদের কদমে কদম রাখতে গিয়ে, তারা যেমন করে তেমন মুসলিমরা করে, তারা যেমন বলে তেমনই মুসলিমরা বলে। এক কথায় অমুসলিমদেরকে আদর্শ মনে করে অপকারী কাজে। আমার কথাটা বুঝলেন? অমুসলিমদেরকে আদর্শ মনে করে এমন কথা কাজগুলিতে যেগুলি মুসলিম জাতির জন্য ক্ষতিকর, অপকারী কাজে। হ্যাঁ, কোনো কাজে আসবে না, ওইগুলো ক্ষতি করবে, দিনেরও ক্ষতি, দুনিয়ারও ক্ষতি। অমুসলিমদের অনুকরণ যদি করত উপকারী কাজে, যেমন সায়েন্স টেকনোলজিতে, শিক্ষা দীক্ষা, শিক্ষার হারে, যে অমুসলিম বিশ্বের শিক্ষার হার এখন 7% বা 99%, আর আমাদের দেশে 40%। কেন এটা হবে? এটা হচ্ছে উপকারী অনুকরণ করা, যে ওরা শিক্ষা দীক্ষা এগিয়ে যাবে, আমরা কেন এগোবো না?
অথচ আমাদেরকে আল্লাহ হুকুম করেছেন, প্রথম হুকুম কোরআনে কারীমের ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ঠিক কিনা? না ওদের ওপর নাযিল হয়েছে, ইহুদিদের উপর নাযিল হয়েছে ইকরা, খ্রিস্টানদের উপর নাযিল হয়েছে না হিন্দুদের কাছে আছে ইকরা বিসমি রাব্বিকা? আপনাদের কাছে আছে। তারপর আপনাদের অধিকাংশ লোক মাধ্যমিক পাশ করে বিদেশে আসার জন্য ধান্দা করে, হ্যাঁ, বোনকে পড়তে লাগিয়ে দিয়েছে আর নিজে বিদেশে। আশ্চর্য কথা। যাকে আল্লাহ পড়ার কথা বলেছেন তার পড়াশোনা না করে ও ধান্দা করে বাড়াচ্ছে, বাটমারি করে বাড়াচ্ছে, দেশে থাকলেও লেখাপড়া করে না। আর ওই মহিলাদের জন্য অতটুকু ঘরে যেটুকুর প্রয়োজন ছেলে মেয়ের প্রতিপালনের জন্য আর পাক শাক রান্নার জন্য অতটুকু শিক্ষা, হ্যাঁ, আর তার আগে দিন শিক্ষা, আল্লাহর ইবাদত বন্দেগী কেমন করবে, এতটুকু শিক্ষা যথেষ্ট ছিল। অধিকাংশ মহিলারা মুসলিম সমাজের, বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে মহিলারা বা মেয়েরাই বেশি লেখাপড়া করছে। কথা সত্য নয় কি? মেয়েরাই শিক্ষায় এগিয়ে আছে, যাদেরকে এত শিক্ষার কোনো প্রয়োজন ছিল না। কারণ তাদের এই বেশি শিক্ষা বাইরে বেরিয়ে গিয়ে আর সহ শিক্ষা তাদের আখলাক চরিত্রকে ধ্বংস করে ফেলেছে, তাদের ঈমান আমলকে ধ্বংস করেছে, হ্যাঁ, তাদের সতীত্বকে ধ্বংস করেছে, হ্যাঁ, বাপ মার মুখকে কালো করে দিচ্ছে, কার সাথে কখন বেরিয়ে চলে যাচ্ছে, কত কি যে হচ্ছে আল্লাহ পাক ভালো জানে। ওরা লেখাপড়ায় আগে আর ছেলেরা লেখাপড়ায় পিছিয়ে আছে। এটা সত্য নয় কি? সত্য, দুঃখজনক হলেও সত্য, হ্যাঁ, লজ্জাকর আমাদের জন্য হলেও সত্য। আমাদেরকে এগিয়ে যেতে হবে। ওরা শিক্ষা দীক্ষা নিচ্ছে ইহুদি নাসারা, আমরা কেন শিক্ষা দীক্ষা এগিয়ে যাব না? সারা পৃথিবীর যে শিক্ষা কাঠামো অথবা সায়েন্স টেকনোলজি উন্নতি এসবে তারা এগিয়ে আছে, আমরা কেন এগোবো না? এইগুলোতে আল্লাহ পাক কম্পিটিশন করতে বলেছেন। কাফেরদের অনুকরণ অপকারী কাজে, যা দিনেরও কাজ আসবে না, দুনিয়ারও কাজে আসবে না, দুনিয়ায় কোনো উন্নতি হবে না ওগুলো করে, তাদের অনুকরণ করে আর তাদের পিছনে পিছনে চলে, আর দিনেরও কোনো উন্নতি হবে না, একটা নেকিও হবে না। এই রকম কাজ একজন জ্ঞানী মুসলিম করবে না। বিজাতির অনুকরণে আজকাল এমন কুসংস্কার ঢুকেছে যে ইসলামের কাজ নেই, কিন্তু কাফেররা যেই কাজগুলি করে ওগুলো আমাদের ঠিক আছে, মুসলিম জন্য ওই কাজগুলি ঠিক আছে। এই কুসংস্কার সম্পর্কে আমি কিছু আলোচনা করব। কুসংস্কার মুসলিম সমাজের হচ্ছে শিরক আর বিদআত। শিরক আর বিদআত। ইসলাম সম্পূর্ণ হয় মানুষের সহি আকীদার মাধ্যমে। আপনার আকীদাটা সহি শুদ্ধ হইতে হবে, আল্লাহ সম্পর্কে, রাসূল সম্পর্কে, আখিরাত সম্পর্কে যেসব বিশ্বাসের বিষয় রয়েছে ইত্যাদি ইত্যাদি। ইবাদত বন্দেগী আপনার সহি শুদ্ধ হইতে হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় ইবাদত হইতে হবে। আপনার খেয়াল খুশি ইবাদত করলে হবে না। আপনি বেদাতি জিকির ছাড়ছেন, হ্যাঁ, হু হু আর ইল্লাল্লাহ আর আল্লাহু আল্লাহু করছেন, হ্যাঁ, যদি আপনাকে বলা হয় এই জিকির কোথায় বলেন, করছে যে ইল্লাল্লাহ, গ্রামার দিয়ে বুঝবেন আপনি। বিদাতি মোল্লার আছে কি দিয়ে বোঝাচ্ছে? গ্রামার দিয়ে লোকজনকে বেকুব বানাচ্ছে। এই গ্রামারটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতেন না? হ্যাঁ, যার ভাষা সবচেয়ে বেশি অলঙ্কারপূর্ণ, আর যেই যুগে গ্রামারও জন্ম নেয়নি সেই যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের জিকির আজকার করেছেন না করেন নাই? কোরআনের প্রতি আমল করেছেন না করেন নাই? উযকুরুল্লাহ যিকরান কাসীরা, এটা কার উপর নাযিল হয়েছে? আল্লাহ পাকের বেশি বেশি জিকির করো, স্মরণ করো, এটা কার উপর নাযিল হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হয়েছে। সবচাইতে বেশি কোরআনের প্রতি কে আমল করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কানা খুলুকু আল কোরআন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল আল কোরআনের বাস্তবায়ন। কোরআন কারীমে যা আছে তার যদি বাস্তব রূপ দেখতে চান, প্র্যাকটিক্যাল দেখতে চান, জীবন্ত কোরআন, একটা হচ্ছে থিওরিক্যাল কোরআন কারীম, এতে রাখা আছে, লেখা আছে, আর একটা হচ্ছে প্র্যাকটিক্যাল কোরআনে কারীম, জীবন্ত কোরআনে কারীম। তো তিনি হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের প্রতি আমল করেছেন না করেননি? এই আয়াত যে জিকির আয়াত পড়লাম, আমল করেছেন না করেননি? আমল করেছেন। তাহলে কি কলেমা দিয়ে জিকির করেছেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ, হ্যাঁ, এগুলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা। এছাড়া অন্যান্য তাসবিহ তাহলিল যেগুলো রয়েছে, ইস্তিগফার রয়েছে, সবগুলি আল্লাহ পাকের জিকির। কিন্তু ইল্লাল্লাহ জিকির, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, হ্যাঁ, লা ইলাহা বাদ দিয়ে শুধু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করা, আর বা আল্লাহু আল্লাহু শুধু শব্দের জিকির করা,
বা সব কিছু বাদ দিয়ে শুধু হাহু হাহু করা। এই যে আমাদের দেশি জিকির, এই জিকির নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন করলেন না? বিদআতপন্থীরা এটা দেখার ধার ধারে না, যে নবীর তরিকা ইবাদত করতে হবে এটার ধার ধারে না। ওরা নিজের তরিকা ইবাদতবন্দি করবে, জিকির করবে। এবার বুঝতে পেরেছেন আমাদের মাঝে আর তাদের মাঝে পার্থক্য? আমরা আল্লাহর ইবাদত করি নবীর পিছনে পিছনে থেকে, লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং রাসূলের আগে কখনো বাড়িও না, না আকীদার ক্ষেত্রে, না ইবাদতের ক্ষেত্রে, না হালাল হারামের ক্ষেত্রে। আর তারা বলে যে না, আমরা নিজেরা কোরআনের ইচ্ছা মতো ব্যাখ্যা করব, আর নবী করেছেন না করেছেন ওটা আমরা দেখার প্রয়োজন নেই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন জিকির করেছেন তার আমাদের প্রয়োজন নেই, আমরা আমাদের তরিকাই করব। এখন আপনাদের কি কোনটা সহি শুদ্ধ লাগছে? আপনাদের আল্লাহ বিবেক দিয়েছেন, বুঝার তৌফিক দিয়েছেন। আমার কথা এবং তাদের যুক্তিতে পার্থক্য করার প্রত্যেককে আল্লাহ শক্তি দিয়েছেন। এমন একেবারে অধম করেননি যে কিছু বুঝেন না, এইরকম করেনি আল্লাহ পাক রব্বুল আলামিন। বুঝতে পারছেন কথা? সুতরাং ওই সব ধোঁকাবাজিতে পড়বেন না বিদাতি মোল্লাদের। হ্যাঁ, যে গ্রামারে এই দিও অর্থ পূরণ হইতে পারে, এই হইতে পারে, সেই হইতে পারে, হতে পারে না, আসলে ধোঁকাবাজ। হ্যাঁ, যদি এখানে বলা হয় যে ইল্লা আনতা মানে কি? শুধুমাত্র তুমি, শুধুমাত্র তুমি বা শুধুমাত্র আপনি, মানে কি হবে? কিছু বুঝতে পারছেন? কিছু বুঝতে পারছেন? কিচ্ছু বোঝা যাচ্ছে না। হ্যাঁ, কখন এটা বোঝা যাবে? যদি একটু এই সময়ে আর ওই বিষয়টা, যে বিষয়টা আলোচনা চলছিল, যে এখানে কেউ বক্তব্য করবে না বলে হয়তো 1 মিনিট থেমে গেছেন, তারপর ইল্লা আনতা আপনি ছাড়া, তাহলে তখন বোঝা যাবে বোধগম্য, ঠিক না? তাহলে বোঝা যাচ্ছে এমনিতে ইল্লাল্লাহ কোনো অর্থ হয় না, কোনো অর্থ হয় না। যেখানে আগে সিয়াক অথবা পরে অথবা সাবাক যেটাকে বলা হয়, আগে যে আলোচনা হয়েছে অথবা পরে আলোচনা আসছে, সেগুলোর দ্বারা যদি উপলব্ধি করা যায় যে এখানে সংক্ষেপে কি বলতে চাইছেন, তখন চলতে পারে। কিন্তু এখানে কি করে বুঝবেন? আর তারপরে এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন করেন নাই, তাহলে আপনার এই রকম জিকির করার অধিকারটা কোথায়? আপনি খেয়াল খুশি ধর্ম পালন করবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শুরুতে পড়েছি, মান আমিলা আমালান, কেউ যদি এমন কোন আমল করে, লাইসা আলাইহি আমরুনা, যেটা আমার তরিকা অনুযায়ী নয়, আমার আদর্শ তার মোতাবেক নয়। নবীর তরিকা আলাদা, আপনার তরিকা আলাদা, নামাজের তরিকা আপনার আলাদা, রোজার তরিকা আলাদা, আপনার জিকিরের তরিকা আলাদা, হ্যাঁ, দুরুদ পড়ার তরিকা আলাদা, দুরুদ তরিকা আলাদা নাই। আমাদের সাথে দুরুদ হচ্ছে হ্যাঁ মিলাদ মাহফিলের বা ওয়াজ মাহফিলের আল্লাহুম্মা, বাকিটা আপনার পুরো করে। আমি আল্লাহুম্মা করলাম, আর এখন আমি একটু ঠান্ডা হব, আর তারপর চাটা খাবো। আমাদের ছোট কালে শুনেছিলাম সহিহ আকীদা আলেমদের কাছে যে এটা চা খাওয়া দুরুদ। আমার ওস্তাদ একজন ভালো ছিলেন, মুনাজারা করতেন, তো উনি বলতেন যে এটা হচ্ছে চা খাওয়া দুরুদ, মানে রেস্ট করব। তো আপনাদেরকে একটু বিজি না করলে কেমন করে রেস্ট করবো? আপনারা ব্যস্ত করে দিলাম, আপনার আল্লাহুম্মা করাতে পুরা করাই আপনি সাইয়েদেনা এইসব করতে 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 থাকলেন, আর আমি তো তখন আমার কাজ ছাড়লাম। হ্যাঁ, বক্তা সাহেবের হুজুরের দরুদ পড়ার দরকার নেই, আল্লাহুম্মা হে আল্লাহ, ব্যাস। নাকি ওর আমলের দরকার নাই? হ্যাঁ, ওর উপর নবীর হক নাই নাকি? বলেন যে শুধু আল্লাহুম্মাকে ছেড়ে দিবে? তো কথা হচ্ছে যে বলছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ছাড়া কেউ যদি আমল করে, তাহলে সেটা কি হবে? ফাহুয়া রাদ্দুন, সেটা তার মুখে ছুঁড়ে ফেলে দেওয়া হবে, রদ করে দেওয়া হবে, মারদুদুন আলা সাহিবি, সেটা আল্লাহ পাক কবুল করবেন না। তো মনে রাখবেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন নিয়ে এসে সেই দিন অনুযায়ী আপনাদেরকে চলতে হবে। আকীদার ক্ষেত্রে বললাম, ইবাদতের ক্ষেত্রে, আখলাক চরিত্রের ক্ষেত্রে। কিছু প্রচলিত কুসংস্কার নিয়ে আলোচনা করব। প্রচলিত কুসংস্কার, বিদআত, গুমরাহি আর বিভিন্ন রকমের যেসব উৎসব, অনুষ্ঠান ইত্যাদি হয়ে থাকে, এ সম্পর্কে আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সূরা কাহফের শেষ রুকুতে, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিন আমালা, হে নবী তুমি বলো, হাল নুনাব্বিউকুম বিল আখসারিন আমালা, তোমাদেরকে কি আমি জানিয়ে দেব, আল্লাহ বলছেন, ওই সব লোকদের সম্পর্কে যারা আমল করেও অধিক ক্ষতিগ্রস্ত, কাজ করেও বেশি ক্ষয়ক্ষতি। কেউ কাজ করলো না, ক্ষয়ক্ষতি হলো, আর আরেকজন কাজ করলো, বেশি ক্ষয়ক্ষতি হলো। কাজ করলো, ক্ষয়ক্ষতি হলো, আর বেশি ক্ষয়ক্ষতি হলো। কে বেশি ক্ষতিগ্রস্ত?
আপনি গোটা মাস ডিউটি করেছেন, বেতন পাননি। আমি গোটা মাস ডিউটি করিনি, আমি বসে আছি বাড়িতে, আমাকে বেতন দেয়নি, আপনাকে দেয়নি। কে বেশি ক্ষতিগ্রস্ত? কাজ করলেন, ডিউটি করলেন, বেতন পেলেন না, ক্ষতিগ্রস্ত। আমার তো কোনো আক্ষেপ নেই, কারণ ডিউটি করিনি, বেতন পাইনি, কোনো অসুবিধা আছে, ঠিক না? তাহলে মুসলিম সমাজে এক শ্রেণীর লোক আছে, কাজ করে না, বেতনও পায় না। যারা ফাসেক, গুনাহগার, আল্লাহ পাকের ওয়াজিবাত ছাড়ে বা কিছু গুনহার কাজ করে, এইরকম লোক যারা কিছু ইসলামের কিছু পালন করে, কিছু পালন করে না, এক কথায় গুনাহগার। যেমন বলা হলো যে নামাজ হয়তো পড়ছেন, নামাজ পড়ে আপনার ইসলামটাকে টিকিয়েছেন, কিন্তু বেশ কিছু কাবিরা গুনাহ আপনার আছে, টাকনা নিচে কাপড় আছে, এদিকে মুখে দাঁড়িয়ে রাখছেন না, তো এই ধরনের আরো মেলা পাপ আছে। ধূমপান করছেন, গুনার বোঝা বাড়ছে, অজেব ছাড়ছেন, ওতে গুনার বোঝা বাড়ছে, এগুলো হচ্ছে। আর যদি নেকিগুলো করতেন, নেক কাজগুলি, তাহলে কি হতো? নেকি বাড়তো, সওয়াব বাড়তো। বাড়তো না? নেকির কাজ করে না, এইরকম যারা ফরজ অজেবে ঘাটতিকারী, নেকি হয় না, গুনাহ বাড়ছে আল্লাহর নাফরমানি করার কারণে। কিন্তু যারা ধর্ম মনে করে এমন কাজ করছে, কঠোর পরিশ্রম করে মেহনত করছে, বিবি বাচ্চা ছেড়ে হালকা জিকিরে অন্ধকারে মেতে আছে, ঘর বাড়ি ছেড়ে চলে গেছে, 40 দিনের জন্য বেরিয়ে চলে গেছে, আর তারপরে কত যে মেহনত পরিশ্রম করে, সোয়া লাখ বার খতমে ইউনুস করবে, খতমে ইউনুস সোয়া লাখ বার, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কোরআনে এই দোয়া জিকির আছে ইউনুস আলাইহিস সালামের, কিন্তু সোয়া লাখটা কোথায় আছে? কোরআনে আছে? রাসূলের কোন হাদিসে আছে? জীবনে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোয়া লাখ পড়েছেন, তাহলে এই খতমে ইউনুস কেন শুরু করলেন আপনারা? বুঝলেন না? তো সোয়া লাখ পড়তে কতক্ষণ লাগতে পারে চিন্তা করুন তো। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন যদি আমার অনুমান আপনি 100 বারও পড়েন, তো কমপক্ষে 8 থেকে 10 মিনিট লাগবে, তারও বেশি লাগতে পারে। তা 10 মিনিট যদি লাগে 100 বার পড়তে, তাহলে সোয়া লাখ পুরা করতে কত ঘন্টা লাগতে পারে? মেহনত করলো না? আল্লাহ হাল নুনাব্বিউকুম বিল আখসারিন আমালা, হে নবী জানিয়ে দাও মানুষকে যে তোমাদেরকে বলে দেব কি ওই সব লোকদের সম্পর্কে যারা আমল করেও ক্ষতিগ্রস্ত, নামাজ পড়েও ক্ষতিগ্রস্ত, জিকির করেও ক্ষতিগ্রস্ত, দুরূদ পড়েও ক্ষতিগ্রস্ত। কারা? আল্লাযীনা দাল্লা সায়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যাদের আমলগুলি, তাদের মেহনতগুলি হয়েছে ভুল পথে, ভ্রান্ত পথে, সময় দিয়েও ক্ষতিগ্রস্ত, শ্রম দিয়েও ক্ষতিগ্রস্ত, অর্থ ব্যয় করেও ক্ষতিগ্রস্ত। খরচ করলেন, এগুলো অনুষ্ঠানে খরচ হয় না? আজকালকার যে সব অনুষ্ঠান হচ্ছে নাজাইজ, আর কাফেরদের অনুকরণে অনুষ্ঠান হচ্ছে, খরচ হচ্ছে না? দেশের হয় না? এই যে বৈশাখী মেলা পালন হলো, বিনা খরচে হইল নাকি? না কোটি কোটি টাকা গেল? একজন শুনলেন যে একটা ইলিশ মাছ বাংলাদেশে বিক্রি হয়েছে, কত টাকায়? কত? 2.5 লক্ষ টাকা। 2.5 লক্ষ টাকা ব্যয় করলো, খরচ করলো, আর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, ভালো করে শুনে রাখেন, হাল নুনাব্বিউকুম বিল আখসারিন আমালা, যারা আমল করেও বেশি ক্ষতিগ্রস্ত, তাদের সম্পর্কে আমি জানিয়ে দেব কি? কে বলছেন? স্বয়ং আল্লাহ বলছেন, আল্লাযীনা দাল্লা সায়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যাদের মেহনত, পরিশ্রম, শ্রম, অর্থ ব্যয় হয়েছে কিসে? ভ্রান্ত পথে, ভুল পথে, রাসূলুল্লাহর পথে হয়নি। ওয়াহুম ইয়াহসাবুনা, কিন্তু তাদের ধারণা যে ইউহসিনুনা সুনা, খুব ভালো কাজ করছি, বাঙালি হওয়ার পরিচয় দিচ্ছি, ঠিক না? ছেলে মেয়েদেরকে তো বাংলা পড়াবো না, ইংলিশ মিডিয়াম পড়াচ্ছি, জাতিতে বাঙালি। আজকাল মেজরিটির অবস্থা এরকম কিনা? মেজরিটি এরকম নয়। ইংলিশ মিডিয়ামে ছেলে মেয়েকে পড়ায়, বরং বিদেশে ক্লাস 10 বা 12 হলে বিদেশে পাঠিয়ে দেয়, ঠিক করে বাংলা বলতে পারে না। এসে নেতা হয়েছে, ঠিক করে বাংলা বলতে পারে না, আর ভাষার জন্য রক্ত দিয়েছে, আর প্রতি বছরে বৈশাখী মেলা করছে, বাংলা সাল পালন করার জন্য, বাংলা সাল শুরু করার জন্য, আর তাদের বাংলা আসে না, বাংলা শিখে না, বাংলা বুঝে না। বুঝতে পেরেছেন? এই হচ্ছে অবস্থা। তারা মনে করে যে কাজটা খুব ভালো করছি, কিন্তু আমল করে লাভবান না ক্ষতিগ্রস্ত?
অল্প ক্ষতিগ্রস্ত না সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত? আল আকসারিন আল্লাহ বলেছেন, ইসিম তাফজিল, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। ভালো করে মনে রাখবেন, ভালো করে মনে রাখবেন, যারা আল্লাহর অসন্তুষ্টির কাজে ধন সম্পদ খরচ করে, ইউনফিকুন আমওয়ালাহুম লিয়াসুদ্দু আন সাবিলিল্লাহ, তারা ধন সম্পদ খরচ করে আল্লাহর রাস্তায় বাধা দেওয়ার জন্য, মানে নবীর তরিকায় চলবে না, অন্য ইহুদি নাসারার তরিকায় চলবে, সেই জন্য খরচ করে। ফাসায়ুনফিকুন, আল্লাহ বলছে তারা খরচও করবে, ধনও গেল, ফাসায়ুনফিকুনাহা সুম্মা তাকুনু আলাইহিম হাসরাহ, তারপরে এই খরচ করা তাদের জন্য আক্ষেপ আর দুঃখের কারণ হবে। মতের পরে আক্ষেপের শেষ থাকবে না, হাইরে একটা ইলিশ কিনা 2.5 লক্ষ, আর সেই কারণে আজকে কবরের আযাব হচ্ছে, ইহুদি নাসারাদের তরিকায় চলার কারণে, রসুলের তরিকা বাদ দেওয়ার কারণে, ফরজ ওয়াজিব আদায় করার তৌফিক হয়নি, ফজর নামাজ পড়ার তৌফিক হয়নি, হারাম নাজাইজ থেকে বাঁচেনি, টাকনার উপরে কাপড় উঠাতে পারেনি, মুখে দাড়িও নিয়ে আসতে পারেনি, আর রোজাও ঠিক করে রাখেনি বড়দিন সেই জন্য, অথবা রাখে না, ছোট দিনও রোজা রাখে না, এইসবে দাঁত দাঁড়ে না, আর এই সব কাজে খরচ করেছি। ইউনফিকুন আমওয়ালাহুম লিয়াসুদ্দু আন সাবিলিল্লাহ ফাসায়ুনফিকুনাহা সুম্মা তাকুনু আলাইহিম হাসরাহ সুম্মা ইউগলাবুন, তারপরে তারা পরাস্ত হবে, পরাজিত হবে। ওয়াল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম ইউশারুন, তারপরে তাদেরকে জাহান্নামে একত্রিত করে ফেলা হবে, আল্লাহ কোরআনে কারীমে বলেছেন। ভালো করে শুনে রাখেন। তাহলে এই সব যে কুসংস্কার মুসলিম সমাজে রয়েছে, যেগুলো ইহুদি নাসারাদের অনুকরণে করা হচ্ছে, এগুলির পরিণাম আক্ষেপ, হাসরা, আর কি, জাহান্নামে যেতে হবে, জাহান্নামে আল্লাহ পাক পৌঁছিয়ে দেবেন। এখন যাদের জাহান্নামে যাওয়ার শখ আছে তারা এই ধরনের কাজগুলি করেন। শোনেন, যে কোনো জাতি চায় যে আমাদের পিছনে পিছনে চলুক। কেউ যদি আপনার পিছনে পিছনে আপনাকে ফলো করে, আপনি যা করেন তাই সে করে, আপনি যা খান তাই ভালোবাসে, তা আপনাকে মজা লাগবে, এটা মানুষের স্বভাব, লাগবে না? দেখবেন ছেলেরা, আমার ছেলেদেরকেও দেখি, আমার ছেলেদের মধ্যে দেখবো যে ছোটগুলো বিশেষ করে যারা বুঝতে শিখেছে তারা তো একটু খেয়াল খুশি খাচ্ছে, যেটা তাকে ভালো লাগছে, কিন্তু ছোট বাচ্চা মনে করে যে আমার আব্বা এটা খাচ্ছে, এটা খেলেই নাকি কিছু হবে, কথা বোঝা গেছে? এটা খাচ্ছে না, সুতরাং না এটা খাবো না, এটা খাবো না, ওইটা খাবো যেটা খাচ্ছে। এটা হচ্ছে কি অনুকরণ। ছোটদের অনুকরণ কেন? বড়দের। যাকে ছোট মনে করে তাদের পেছনে চলে না, যাকে বড় মনে করে তাদের পিছনে চলে। তাহলে মুসলিমরা ইহুদি নাসারাদের যে অনুকরণে লেগেছে একেবারে মাতাল হয়ে, তো ইহুদি নাসারাকে ছোট মনে করে না বড় মনে করে? বলেন, বড় মনে করে যে ওরা আমাদের চাইতে বড়, আমরা হচ্ছি তাদের পায়ের তলার খাদেম, সুতরাং তাদের পিছনে পিছনে চলতে হবে, তারা যেগুলি করে সেগুলি করতে হবে। এই হচ্ছে মুসলিম জাতির অবস্থা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেছেন সূরা বাকারা আয়াত নম্বর 120, ওয়ালাম তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবি মিল্লাতাহুম, কখনো হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার উপর ইহুদি এবং খ্রিস্টানরা খুশি হবে না, রাজি করতে পারবে না। অনেকে মনে করে যাক এদের সাথে কিছু ডিসকাউন্ট করলে রাজি হয়ে যাবে। পূজার সময় হিন্দুরা চাঁদা চাইলো, একটু দিয়ে দিলাম, দোকানপাট পাশাপাশি আছে, আর আশেপাশে মুখছিরা লোক, একটু দিয়ে দিলাম, খুশি করলাম। না না, শুধু 10 টাকা 20 টাকা 100 টাকা চাঁদা দিয়ে বা 2-4-5 হাজার টাকা খরচ করে একটা মন্দির বানিয়ে দিলাম, এতে খুশি হবে না। যদিও শিরকের কাজে সহযোগিতা করে, শিরকি করলেন, বড় শিরকি করলেন, তা দিয়েও খুশি করা যাবে না। মুসলিম যতক্ষণ আছো খুশি করতে পারবে না। এই দাও সেই দাও, দেও দেও, ডিমান্ডের শেষ নাই। হাত্তা তাত্তাবি মিল্লাতাহুম, যতক্ষণ পর্যন্ত তাদের ধর্মের অনুসরণ না করবে। ইহুদি অতক্ষণ খুশি হবে না যতক্ষণ ইহুদি না হয়ে যাবে হে মুসলিমরা। খ্রিস্টান অতক্ষণ খুশি হবে না যতক্ষণ পর্যন্ত খ্রিস্টান ধর্ম কবুল না করে নেবে। হিন্দু অতক্ষণ খুশি হবে না যতক্ষণ হিন্দু না সেজে যাবে, ধর্মান্তরিত না হবে। ভালো করে মনে রাখেন কোরআনে কারীমের কথা। কার কথা? কোরআনে কারীমের কথা। আল্লাহ পাক মানুষের সবকিছু জানেন, যিনি সৃষ্টি করেছেন। আলা ইয়ালামু মান খালাক ওয়া হুয়াল লাতীফুল খাবীর, যিনি সৃষ্টি করে জানেন না মানুষের স্বভাব কি? চাই যে পুরোপুরি আমাদের পিছনে পিছনে চলুক। আমরা খ্রিস্টান কেন, ওরা মুসলিম থাকবে? হ্যাঁ, খ্রিস্টান হয়ে এই জন্য খ্রিস্টান মহিলারা যারা নান বুঝেন তাদের, হ্যাঁ, যারা ধর্মকর্ম করে তাদের ওদের মহিলারা, ওরা পর্দা করলে সেটা সভ্যতা, কিন্তু মুসলিম মহিলা বোরখা পরলে জঙ্গলি হয়ে যায়, অসভ্য হয়ে যায়। বোঝা গেছে? কেন? ওদের তরিকাই যে করলেন না, ওদের অনুকরণ করে খ্রিস্টান সেজে গিয়ে যদি পর্দা করতেন ওদের মতো, তাহলে কোনো অসুবিধা ছিল না।
আর মুসলিম সেজে আপনি মাথার উপর একটা ছোট্ট কাপড়ও যদি ইউরোপের মহিলাদের, অধিকাংশ মহিলাদের ওই হিজাবের মতো সামান্য একটু স্কার্ফ রাখে, ওতে গায়ের জ্বালা আর বরদাস্ত করতে পারে না তারা। বোঝা গেছে না? জি হ্যাঁ, হাত্তা তাত্তাবিল্লাতুম কাফির। যতক্ষণ তাদের অনুসরণ না করবে, ততক্ষণ তাদের ধর্ম না মেনে নিবে, ততক্ষণ পর্যন্ত খুশি হবে না। ভালো করে শুনুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুখারী মুসলিমের হাদিস, ভবিষ্যৎবাণী করেছে 1400 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আজকে প্র্যাকটিক্যাল হচ্ছে। 1400 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই যুগে, যেই যুগে মুসলিম সারা বিশ্বের নেতৃত্ব দিতে শুরু করেছে, মুসলিম বেদুইন উট চড়াতো, ছাগল চড়াতো, কিন্তু আল্লাহ পাক তাদেরকে আরশে পৌঁছে দিলেন, তাদেরকে দুনিয়ার আরশে, দুনিয়ার সিংহাসন নেতৃত্বে আল্লাহ পাক রব্বুল আলামিন পৌঁছে দিলেন। তাদেরকে আল্লাহ খেলাফত দান করলেন, যাদের হাতে আল্লাহ পাক পৃথিবীর নেতৃত্ব দান করলেন, খেলাফতে রাশেদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে। সেই যুগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাত্তাবিউন্না সানানা মান কানা ক্বাবলাকুম, অথবা সোনানা মান কানা ক্বাবলাকুম, দুটোই জায়েজ রয়েছে। অবশ্যই অবশ্যই এমন একটা যুগ আসবে হে মুসলিম, তোমরা তোমাদের পূর্বের যেসব জাতিরা রয়েছে তাদের অন্ধ অনুকরণ করবে, তাদের পিছনে পিছনে চলবে। শিবরান বে শিবরিন, বিঘতে বিঘতে, মানে ওরা যদি আধাত এগিয়ে যায় তোমরা ওই দিকে এগিয়ে যাবে। হ্যাঁ, জেরান বে জেরান, এক হাতে এগিয়ে যায় ওই দিকে এক হাতে এগিয়ে যাবে। হাত্তা লাউ দাখালু জুহরা দাব্বিন, এমন কি ইহুদি খ্রিস্টান আগের জাতিরা যদি সান্ডার গর্তে ঢুকে পড়ে, সান্ডার গর্ত বুঝেন? সান্ডা বুঝেন? দব এই দেশে পাওয়া যায়, আমাদের দেশে গুই সাপকে অনেকে বলে ওইটা মূর্খামি। গুই সাপ এই দব নয়, গুই সাপ দব না। আমাদের এলাকার এক কাঠমোল্লা ছিল, কাঠমোল্লা মানে যার বিদ্যা নেই কিন্তু বাড়াবাড়ি বেশি করে, ওরাকে কাঠমোল্লা বলি, কথা বুঝছেন না? হ্যাঁ, ও গুই সাপকে বলতো দব, আর বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা দব খেয়েছেন, গুই সাপ খেত। আউযুবিল্লাহ, গুই সাপ খেত। হ্যাঁ, গুই সাপ খেত। তো গুই সাপ না, গুই সাপ আমাদের দেশের এঁটেল মাটিতেও হয়, দোআঁশ মাটিতে হয়, আর দাব মরুভূমি ছাড়া, বেলে মাটির এক মরুভূমি ছাড়া একেবারে কোথাও হয় না। আরব দেশে পাওয়া যায়, ভারতের মধ্যে একমাত্র রাজস্থানে পাওয়া যায়, কোথাও পাওয়া যায় না। সুতরাং বাংলাদেশে, পশ্চিমবঙ্গে আর কোথাও আপনি গুই সাপ খাবেন আর বলবেন দব না, হারাম। সেটা গুই সাপ খাওয়া হারাম, কিন্তু দব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুচি হয়নি, তিনি খাননি, কিন্তু বলছেন তোমরা খেতে পারো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দস্তরখানে বসে অন্যরা খেয়েছে, জায়েজ আছে, একটা জিনিস জায়েজ, তারপরে যদি রুচি না আপনি খায়েন না, কোনো ব্যাপার না। তাই করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো গুই সাপের কথা কেন বললেন, তার গর্তের কথা কেন বললেন? এই জন্য যে গুই সাপের গর্ত এত আঁকা বাঁকা থাকে যে ওতে ঢোকা মানুষের জন্য অসম্ভব। তারপরে যদি ইহুদি খ্রিস্টান, কি গুই সাপ নাই, দব, হ্যাঁ, সান্ডার গর্তে যদি ইহুদি নাসারা ঢুকে পড়ে, তোমরাও না বুঝে ঢুকে পড়বে। লাভ আছে না লর সাথে দেখা দেখি নেই। হ্যাঁ, ফার্নান্ডেজ ঢুকেছে, আমাকে ঢুকতে হবে। অমুক জন ঢুকেছে, আমাকে ঢুকতে হবে। হ্যাঁ, আব্রাহাম লিঙ্কন ঢুকেছে, আমাকে ঢুকতে হবে। আব্রাহাম লিঙ্কন গণতন্ত্রের ওই সান্ডার গর্তে ঢুকেছে, সুতরাং মুসলিমকে ঢুকতে হবে, ঠিক কিনা? হ্যাঁ, জি হ্যাঁ, এটাই। কার্ল মার্কস ঢুকেছে, সুতরাং আমাকেও ঢুকতে হবে। লেনিন ঢুকেছে, সেই জন্য আমাকেও ঢুকতে হবে, ইত্যাদি ইত্যাদি। এ হচ্ছে অবস্থা। বুঝবে না, না বুঝে সুজা, আমার লাভ না লস কিছুই বুঝা সুজা নেই। ইহুদি খ্রিস্টান ঢুকেছে এই গর্তে, আমাকেও ঢুকতে হবে। এই কাজগুলি ইহুদি খ্রিস্টানরা করে, আমাকেও করতে হবে, এনি হাও আমাকে করতে হবে, যেইভাবে হোক না কেন। আমার বুঝা বুঝি নেই ওসব, দেখা দেখি নেই, হালাল না হারাম, আল্লাহ রাজি হচ্ছেন না নারাজ হচ্ছেন, ইসলাম থেকে বেরিয়ে গেলাম না কি করলাম, জান্নাত পাবো না জাহান্নাম যাবো, এইসব করে ওইসব দেখার বিষয় নেই, করতে হবে। কেন? আমাদের মুরব্বীরা করেছে। এইসব লোকদের মুরব্বী কারা? ইহুদি নাসারা। এদের মুরব্বী হচ্ছে ইহুদি নাসারা, কুসংস্কারে যারা লিপ্ত মুসলিম সমাজের, হ্যাঁ, তাদের মুরব্বী হচ্ছে ইহুদি নাসারা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল ইয়াহুদ ওয়ান নাসারা, হে আল্লাহর রাসূল, ইহুদি নাসারাদের কথা বলছেন। মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্বের জাতি সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা আশ্চর্য হচ্ছে। ইহুদি নাসারাদের বিরুদ্ধে খয়বর করলাম, তাবুক করলাম, আবার ওদের পিছনে পিছনে চলবো? আরে ওদেরকে তাড়াইলাম মদিনা থেকে তাদের বদমাইশির কারণে ইহুদিদেরকে, আর খয়বর থেকেও তাড়ানো হলো উমর রাদিয়াল্লাহু আনহু জামানায়, আর তারপরে
ওদের পিছনে পিছনে আবার চলবো, ওরা যা করবে তাই করব, ওরা যা খাই তাই খাবো। আজকাল মুসলিম অনেকে মদ খায়। মদ খাওয়া কার কাছ থেকে শিখলো? খ্রিস্টানদের প্রধান পানীয় হচ্ছে মদ, সুতরাং মদখোর মুসলিম। তো কার কথা বলছেন ইয়া রাসূলুল্লাহ? ওই ইহুদি নাসারা, ওইসব লাঞ্ছিতদের, তাদের পিছনে পিছনে চলবো। আবার এমন একটা যুগ আসতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন ফামান, তাহলে আর কে তোমাদের পূর্বে ছিল? ওরাই তো ছিল। ইহুদি খ্রিস্টান তোমাদের পূর্বে এসেছিল, ওদের তোমরা এমন একটা যুগ আসবে যে অন্ধ অনুকরণ করবে না বুঝে। এই হচ্ছে বুখারী মুসলিম হাদিস। সতর্ক করেছেন না করেননি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? সতর্ক করেছেন যে না বুঝেই হালাল না হারাম, জায়েজ না না জায়েজ, আল্লাহ এবং রাসূলের আদেশ আছে কিনা, অনুমতি আছে কিনা, এইসব না বুঝে যদি ইহুদি নাসারাদের অনুকরণ করো, তাহলে যেন তোমরা কি করলে? তোমরা ওই এর দব্বের গর্তে ঢুকলে, দব্বের গর্তে। আর এই গর্ত কোনোদিন জান্নাতের পথে নিয়ে আসবে না। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির একটি খুব বিখ্যাত কিতাব আছে, ইক্তিজাউস সিরাতিল মুস্তাকিম ওয়া মুখালাফাতু আসহাবিল জাহিম। কিতাবের নাম ভালো করে শুনে রাখেন। ইক্তিজাউস সিরাতিল মুস্তাকিম, সরল পথের দাবি হচ্ছে, তরজমা করছি কিতাবের নামের, সরল পথের দাবি হচ্ছে মুখালাফাতু আসহাবিল জাহিম, জাহান্নামীদের বিরোধিতা করা। কি করা? জাহান্নামীদের বিরোধিতা করা। ওরা অতক্ষণ রাজি হবে না যতক্ষণ পর্যন্ত তাদের অনুকরণ না করবে। হে মুসলিম, তোমরা কি করো? তাদের বিরোধিতা করো। শরীয়তে বিজাতি কাফেরের ইবাদত বন্দেগীর ক্ষেত্রে বিরোধিতার কথা রয়েছে, আকীদার ক্ষেত্রে তাদের বিরোধিতা করতে বলা হয়েছে, আচার আচরণের ক্ষেত্রে, সভ্যতার ক্ষেত্রে তাদের বিরোধিতা করতে বলা হয়েছে। বলা হয় নাই? বলা হয়েছে না হয় নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোজা রাখতেন, ইবাদত। রোজা 10ই মুহররমের রোজা রাখতেন, একটি ইবাদত কি না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইয়া রাসূলুল্লাহ, এ তো ইহুদিরাও রোজা রাখে, ওরাও একদিন রাখে, আমরাও রাখি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে খালিফুল ইয়াহুদ, ইহুদিদের বিরোধিতা করো। খালিফুল ইয়াহুদ, ইহুদিদের বিরোধিতা করো। তারা একদিন রোজা রাখে, তোমরা 2 দিন বা 3 দিন রাখো। লাইন বাকিতু ইলা কাবিন লাসুমান্না তাস, আগামী বছর যদি আমি বেঁচে থাকি তাহলে 10-এর সাথে 9 তারিখও রোজা রাখবো, যাতে করে রোজা রাখায়, অথচ রোজা রাখা কোনো বৈশাখী মেলার মতো কাজ নয়, ভালোবাসা দিবসের মতো না, হ্যাঁ, আর এইসব শিরক আর বিদআতি কাজ নয়, বরং কি ইবাদত, নেকির কাজ। রোজা রাখা বড় একটি ইবাদত, স্পেশাল জান্নাতের গেট রয়েছে রোজাদারের জন্য। তারপরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আগামী বছর যদি আমি বেঁচে থাকি তাহলে তাদের বিরোধিতার উদ্দেশ্যে ওরা একটা রোজা রাখে ইহুদিরা, আমরা কয়টা রাখবো? 2টা রোজা রাখবো। এবার বুঝতে পারলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনকি রূপ, চেহারা, বেশভূষায় তাদের বিরোধিতা করতে বলেছেন, বেশভূষায় তাদের বিরোধিতা করতে বলে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খালিফুল মাজুস, অগ্নি পূজা মুশরিকদের বিরোধিতা করো। খালিফুল মুশরিকিন, পৌত্তলিক মুশরিকদের বিরোধিতা করো। ফাইন্নাহুম ইয়াহলিকুনা লিহাহুম, তারা দাড়ি মুন্ডন করে, তোমরা ওয়াফিরুল্লাহা ওয়া আরখুল্লাহা ওয়া আফুল্লাহা, মেলাগুলো শব্দ রয়েছে, হ্যাঁ, মেলাগুলো শব্দ রয়েছে, সবগুলির মানে হচ্ছে লম্বা করে ছাড়া, লম্বা করে দাড়ি ছাড়া। আচ্ছা, দাড়ি ছাড়ার কথা যদি আপনাদেরকে বলি, হ্যাঁ, দাড়ির কথা যদি আলোচনা হয়েছে, কিন্তু এটা উপকারী জিনিস বলছি আপনাদের জন্য। যদি বলি যে এতে অনেক নেকি আছে, এটা একটা বড় ইবাদত, তো অধিকাংশ মুসলিমদের নেকিতে ভক্তি নেই। আমার অত দাড়ির নেকি দরকার নেই, ঠিক না? বিনা দাড়ি দিয়ে সারা জীবন নামাজটা রোজা করবো, বাস যথেষ্ট আমার জন্য, ঠিক কিনা? অধিকাংশ মুসলিম, কথা মিথ্যা বলছি কি? কিন্তু যদি বলি দাড়ি না রাখলে মারাত্মক রোগে আক্রান্ত হয়, তাহলে অনেক লোক এই রোগ থেকে বাঁচার জন্য দাড়ি রাখা শুরু করবে। কথা ঠিক না বল? বর্তমানে সায়েন্স আবিষ্কার করেছে, আমার কাছে ডকুমেন্ট আছে, আর তাও কোনো মুসলিম না যে মুসলিম দাড়িওয়ালাতে বলেছে সেই জন্য ও তো কোরআন হাদিসের কথা বলে দিচ্ছে। ইহুদি নাসারাদের ফ্যাক্টরিতে আবিষ্কার হয়েছে, কথা বোঝা গেছে। এই গবেষণায় জানা গেছে যে যাদের দাড়ি থাকে তাদের চেহারায় কি হয়, বিভিন্ন রকম ভাইরাস আক্রমণ করে কিছুই করতে পারে না। আর যারা দাড়ি মুন্না লোক, তাদের চেহারায় ভাইরাস আক্রমণ করে, যার ফলে বিভিন্ন রোগে আক্রান্ত হয়, বিশেষ করে ক্যান্সারের ঝুঁকি সবচাইতে বেশি
এই দাড়ি মুন্ডনকারীদের। আর যারা দাড়ি রাখে তাদের ক্যান্সারের ঝুঁকি তেমন নেই, অন্তত মুখমণ্ডলে ক্যান্সার। জি বলেন, এই ক্ষেত্রে যদি আপনি নবীর কথা শুনবো, খালেফুল মুশরিক অগ্নি পূজকদের বিরোধিতা করো, তারা ফাইন্নাহুম ইয়াহলিকুনা লিহাহুম, তারা দাড়ি মুন্ডায়, তোমরা দাড়ি মুন্ডায় না, দাড়ি বাড়াও। নবীর কথা শুনে যদি দাড়ি রেখে দেন, নেকি পাবেন না পাবেন না? অনেক নেকি পাবেন। প্রতিদিন দাড়ির ওপরে একটা বড় অঙ্কের নেকি পাচ্ছেন আপনি। কিন্তু যদি রোগ বালা মুসিবত থেকে, ক্যান্সার থেকে বাঁচার জন্য দাড়ি রাখেন, দাঁতকে মজবুত রাখার জন্য। আমাদের এক ইংলিশের টিচার ছিলেন, এক যুগে ইংলিশ পড়েছিলাম, মাদ্রাসায় থাকলো ভালো ইংলিশে, 12 ক্লাসে ইংলিশ পড়া হইতো। তো সেই সময় অনেকগুলি, তখন তো ছাত্র জীবন, ওই সব নোট করা করি না, শুনেছিলাম অনেকগুলি উপকারিতা দাড়ির। তার মধ্যে একটি হচ্ছে দাঁতের মাড়ি মজবুত থাকে দাড়িওয়ালাদের, দাঁতের মাড়ি মজবুত থাকে। আর এই ব্লেড ঘষা 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 দিয়ে একেবারে চেহারার যেটা লাবণ্য থাকে, সৌন্দর্য থাকে, সেটা থাকে না। দাড়ি হচ্ছে জিনত, দাড়ি হচ্ছে জিনত। জি, তো দাড়িতে দিন দুনিয়া দুটোরই ফায়দা রয়েছে। যদি আপনি রোগ থেকে বাঁচার জন্য, আপনার দাঁতকে মজবুত রাখার জন্য, ক্যান্সার থেকে রক্ষা পাওয়ার জন্য দাড়ি রাখেন, তাহলে দাড়ি রাখা তো হইলো, কিন্তু নেকি পাবেন? নেকি পাবেন? পাবেন না, ঠিক কিনা? ইন্নামাল আমালু বিনিয়াত। মানুষের আমল নির্ভর করে কিসের ওপর? নিয়তের উপর। সুতরাং আল্লাহ পাকের সাথে ইখলাস করুন যে আল্লাহ তোমাকে রাজি করার জন্য করছি, দাড়ি রাখছি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মহব্বতের পরিচয় দেন যে আমার চেহারা কার মতো হবে? কালমার্সও দাড়ি ছিল। আরে কাফেরদের বড় বড়, ওদেরও দাড়ি ছিল। তাহলে বোঝা গেল যে বড় মানুষ যারা বড় হতে চায় তারা দাড়িওয়ালা হয়। কি বোঝা গেল? রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি ছিল না? ছিল না, যেহেতু হিন্দুদের মধ্যে বড় ব্যক্তিত্ব। হ্যাঁ হ্যাঁ, নোবেল প্রাইজ পেয়েছে সে তার কাব্য রচনায়, সেজন্য দেখেন বড় মানুষের দাড়ি ছিল। কার্ল মার্কস, লেনিন, এরা দাড়িওয়ালা সব ছিল। বড় বড়দের দেখা যাচ্ছে যে দাড়ি ছিল। ধরেন আজকালকার অনেক বড় বড় রয়েছে, তাদের দাড়ি নেই। হ্যাঁ, তাদের মতো চেহারা চান আপনি না সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি আপনার রাসূল, যিনি আপনার জন্য শুধু রহমত না, সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য শুধু নয়, সমস্ত মাখলুকাতের জন্য রহমত। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনার চেহারাটা রসুলের চেহারার মতো হইলে আপনি শাফাত পাবেন, এটা কি আশা রাখেন না? কিয়ামতের মাঠে গেলে চিনবেন যে এটা দাড়িওয়ালা আমারই উম্মত আছে, চিনবেন না? হ্যাঁ, হাউজে কাউসারের পানি নিজ হাতে আপনাকে পান করাবেন, আপনাকে অগ্রাধিকার দিবেন, এটা কি বুঝেন না? যখন আপনি কবরে এই দাড়িবিহীন চলে যাবেন, তখন সেখানে যখন মুনকার নাকির বলবে যে আরে তোকে তো চিনতেই পারি না, তোকে আর কি জিজ্ঞেস করবো? হ্যাঁ, তোকে তো চিনতেই পারি না, মান রাব্বুকা, কাকে জিজ্ঞেস করবো রে? হ্যাঁ, তখন মুনকার নাকিরকে রিকোয়েস্ট করে যান, আমি মুসলমানই ছিলাম কিন্তু দাড়িটাই রাখিনি, হ্যাঁ তোকে চিনতে পারি না আমরা, ঠিক কিনা? দুনিয়া তো চেনা যাবে না, আল্লাহ না করে কোথাও সফরে যদি মত হয়ে যায়, হ্যাঁ, অমুসলিম মেজরিটি দেশে, যেখানে অমুসলিম মেজরিটি রয়েছে, ভারতে এরকম বহু ঘটনা ঘটেছে। দাড়ি মুন্ডা মুসলিম স্টেশনে মৃতদেহ পড়ে আছে, এখন হিন্দুরা টেনে নিজে জ্বালাইতে চাইছে, মুসলিমেরা বলছে না, একে আমরা কবর দেবো। ভারতে পশ্চিমবঙ্গের ঘটনা এটা। এই টানাহাসা করতে করতে কে জিতবে? বলছে কাপড় খুল, কাপড় খুলে চেক কর, তারপরে যে পাবি। কাপড় খোলা হলো, দেখা গেল যে খাতনা করা। কে তাহলে? খাতনা করা মুসলিম। কাপড়টা খুললো না। আপনি কি চান যে আল্লাহ না করে এরকম বদনসিব হন, এমন জায়গায় মরলেন যে হিন্দু টানছে পুড়াবার জন্য আর মুসলিম টানছে দাফন করার জন্য, আর চেনা তো যাচ্ছে না, তখন কাপড় খুলতে হয়। দুনিয়াতেও লাঞ্ছিত, কবরেও লাঞ্ছিত, আখেরাতেও লাঞ্ছিত। শাফাত পাবেন কিনা দিশা নেই, আর তারপরে হাউজে কাউসারের পানি পাবেন কি ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে, আল্লাহ পাক ভালো জানে। জি, আল্লাহ পাক ভালো জানে। সুতরাং ছোট বিষয় মনে করবেন না। নেকির আশা আল্লাহকে রাজি করার জন্য এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে, যাকে যে মহব্বত করে তার মতো চলতে চায়। আপনি কি এটা জানেন না যে যাকে মহব্বত করে তাকে আইডিয়াল মনে করে যে তার মতো হব? যে যাকে মহব্বত করে। আমার ছাত্র আছে বাংলাদেশের বেশ কিছু স্কুলের পড়া, আলহামদুলিল্লাহ এখানে নিয়মিত লেখাপড়া করেছে। বক্তব্য করে একদিন শুনছি, মাহমুদ বক্তব্য করেছে ঠিক যেমন ভাবে আমি বক্তব্য করি ওইরকম। এটা তার মহব্বতের প্রমাণ। হ্যাঁ, বোঝা গেছে যে দলিল ভিত্তিক কোরআন এবং হাদিসের কথা, কোরআন হাদিসে উল্লেখ করে
জি, যে যাকে ভালোবাসে তার অনুকরণ করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরো আবু দাউদে হাদিস রয়েছে, হাদিসটি সহিহ, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, কেউ যদি অন্য কোনো জাতির সাথে সাদৃশ্যতা অবলম্বন করে তাহলে সেই দলেই শামিল হবে। তাহলে সংস্কৃতিতে, সভ্যতাতে, আচার আচরণে, রূপ চেহারাতে, আর উৎসব অনুষ্ঠানে, বিবাহ শাদীতে যদি কাফেরদের অনুসরণ করেন তাহলে তাদের দলে শামিল হইতে হবে। আমাদের দেশের বিবাহ শাদী কেমন হচ্ছে আপনি চিন্তা করেন। মুসলিমদের মতো হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার মতো বিয়ে হচ্ছে। আমাদের মুসলিম সমাজের বিবাহ শাদী হিন্দুদের কাছাকাছি। আপনারা বিচার করেন, হাদিসের সাথে মিলান, সাহাবায়ে কেরামদের আমলের বিয়ের সাথে মিলান, আর ওইদিকে আজকাল আমাদের দেশের হিন্দুদের বিবাহ শাদীর সাথে মিলান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইনের যুদ্ধের সময় কিছু নতুন মুসলমান হলো, মক্কা বিজয় হয়েছে, তারপরে অনেক লোক নিউ মুসলিম সব মুসলমান হইল। হুনাইনের যুদ্ধে বেরিয়ে গেছেন কিছু নিউ মুসলিম, কিছু পুরাতন মুসলিম। রাস্তা থেকে একটি বড়ই গাছ পেয়েছেন, রাস্তা থেকে একটি বড়ই গাছ, সিদরা। কাফেরদের ওখানে তারা অস্ত্রগুলি ঝুলাইতো ওই ডালে গাছের, আর ইয়াকুফুনা ইনদাহা, আর ওই গাছের তলায় তারা অবস্থান করতো, বসতো বড় শ্রদ্ধার সাথে। যেমন হিন্দুদের কিছু গাছ আছে, পবিত্র গাছ আছে না, নেই? বড় গাছ, অধিকাংশ মন্দিরগুলি বড় গাছের তলায়। এইরকমই আরো মেলা গাছ আছে, তুলসী গাছ ইত্যাদি। তো এইরকমই কাফের মুশরিকদের একটি বড়ই গাছ ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই নিউ মুসলিমগুলো এখনো তো ইসলাম শিখে নিয়ে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ ইজআল লানা যাতে আনওয়াত কামা লাহুম যাতে আনওয়াত। ওই গাছটার নাম জাতে আনওয়াত বলা হয়তো, যেই গাছটার নিচে তারা শ্রদ্ধার সাথে, সম্মানের সাথে মুশরিক কাফেররা বসতো, আর ওই গাছে অস্ত্র ঝুলাইতো, মনে করতে এই অস্ত্রতে তখন শক্তি বাড়বে, ক্ষমতা বাড়বে ইত্যাদি। যাই হোক, শিরকি কুফরি আকীদা ছিল। এই নিউ মুসলিমগুলো, ইয়া রাসূলুল্লাহ ওদের একটা গাছ আছে, আমাদেরও তো একটা ওইরকম গাছ দেন। ওদের একটা গাছ আছে, আমাদের একটা গাছ দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সুবহানাল্লাহ। আশ্চর্য হলে সুবহানাল্লাহ বলা হয়। আর আরেকটি riwayat রয়েছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কি আশ্চর্য কথা বলছো। ইন্নাহা সুনান, এ তো একেবারে কাফেরদের অনুকরণ। মুশরিকরা এই গাছের শ্রদ্ধা সম্মান করে, ভক্তি করে, আর গাছ পূজা করে, আর গাছে অস্ত্র ঝোলায়। তোমরাও এইরকম একটা গাছ চাইছো। এটা তো তেমনই কথা হলো যেমন কথা বনি ইসরাইলরা মূসা আলাইহিস সালাতু সালামকে বলেছিল। কি বলেছিল? রাস্তা দিয়ে যাচ্ছে, যখন মিশর থেকে উদ্ধার হয়ে সমুদ্র পার হয়ে, লোহিত সাগর পার হয়ে আসলো, আর ফেরাউন ওইদিকে ধ্বংস হয়ে গেল। রাস্তায় এসে দেখলো এক জাতির পাশ দিয়ে অতিক্রম করছে, ইয়াকুফুনা আলা আসনামিন লাহুম, তারা তাদের বেশ কিছু মূর্তি আছে, সেখানে তারা অবস্থান করছিল, আর সেই মূর্তিগুলি ভক্তি করছিল, পুজো পাঠ করছিল। ওই দেখে তার কালু, তারা বলল, ইয়া মূসা, হে মূসা, ইজআল লানা ইলাহান কামা লাহুম আলিহা, এদের অনেক দেবদেবী রয়েছে, উপাস্য রয়েছে, আমাদের একটা তো উপাস্য দেন, মাবুদ উপাস্য দেন, প্রতিমা পুতুল দেন, একটার তো পূজা করি, একটা তো দেখে শুনে পূজা করি। ওরা অনেক দেখে শুনে দেবদেবীর পূজা করেছে। আলেহা, ওদের অনেক আলেহা আছে, অনেক দেবদেবী উপাস্য আছে, আমাদের একটা তো দেন। মূসা আলাইহিস সালাম অত্যন্ত রাগান্বিত হলেন। আশ্চর্য কথা, আল্লাহ পাকের নিয়ামত যে ফেরাউন থেকে উদ্ধার করলেন আল্লাহ, সমুদ্রে তোমাদের জন্য রাস্তা বানিয়ে দিলেন, তারপরে আল্লাহ পাক রব্বুল তোমাদেরকে নিরাপদ নিয়ে আসলেন, আল্লাহ তোমার হেফাজত করলেন, আর কত যে নিয়ামত। আবার ওই তিহের ময়দানে আল্লাহ দেওয়া শুরু করেন মান্না সালোয়া ইত্যাদি সব, আর ওই রৌদ্র খোলা আকাশের জন্য ওয়াজাল্লালনা আলাইহিমুল গামামা, মেঘমালা দিয়ে ছায়া করা, বাড়ির মতো ছায়া হচ্ছে কিসে? মেঘমালা দিয়ে, মাথার উপর মেঘ ওদের। জি, এত নিয়ামত পেয়েও এরকম শিরকি কুফরি কথা। ইন্নাকুম কওমুন তাজহালুন, তোমরা কি জাতি? মূর্খ জাতি। কোন জাতি? না সভ্য জাতি। এ কথা বললেন সভ্য জাতি না, সভ্য জাতি না। তাহলে বোঝা গেল বিজাতিদের সভ্যতা সভ্যতা নয়, অসভ্যতা। আর তাদের অনুকরণ সভ্যতা নয়, আর মডার্ন হওয়া নয়, বরং সেগুলি হচ্ছে অজ্ঞতা। তাজহালুন, জাহেলিয়াতে তারা রয়েছে, আর তাদের অনুসরণ করা হচ্ছে জাহেলিয়াতের। দলিল কোরআন এবং হাদিস বললাম। এখন কিছু আমাদের দেশে প্রচলিত যে কুসংস্কারগুলি রয়েছে, আর কাফেরদের অনুকরণে এইসব কাজগুলি শুরু হয়েছে মুসলিম সমাজে, এগুলি থেকে সতর্ক করার জন্য
উল্লেখ করি যে এই আয়াত এবং হাদিসের আলোকে এগুলি হচ্ছে শরীয়তে হারাম। প্রথম যে বিষয়টি সেটা আজকে হচ্ছে মনে হয় নাকি 14 এপ্রিলে পহেলা বৈশাখ, আজকে এই পহেলা বৈশাখে বৈশাখী মেলা করা, হ্যাঁ, আর ইলিশ আর পন্তা ভাত খাওয়া, হ্যাঁ, আর যা কিছু করছে ওইসব শিখার আমার দরকার নেই। আমি চাইছি আমার এই সীমিত ব্রেনে কোরআন হাদিসের কথা ঢুকিয়ে থাক, ফালতু কি করছে না করছে অত জানার দরকার কি। এক কথাই, যেখানে আল্লাহ পাক এমন কোন কাজও করতে বলেননি, তার রাসূলও বলেননি যে নতুন বছর শুরু হইলে কিছু করবে, সুতরাং আমাদের জানার প্রয়োজন নেই ওসব, হ্যাঁ, আজে বাজে কথা আর অসভ্যতা কুসংস্কার সম্পর্কে জানার প্রয়োজন। এক কথায় সতর্ক করছি, এই যে বৈশাখী মেলা আর তাতে ইলিশ আর পন্তা, এতে বিভিন্ন দিক থেকে হারাম। তার মধ্যে সবচেয়ে বড় যেটা হারামের দিক সেটা হচ্ছে কাফেরদের অন্ধ অনুকরণ। খালিফুল ইয়াহুদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের বিরোধিতা করো। খালিফুল মুশরিকিন, মুশরিকদের, হিন্দুদের, অগ্নি পূজকদের বিরোধিতা করো। আল্লাহর দুশমনদের বিরোধিতা করো। বিরোধিতা করতে বলা হয়েছে। ওরা আপনার দোস্ত নয়, আর ওরা আপনার না দুনিয়ার কল্যাণ পছন্দ করে না দিনের কল্যাণ পছন্দ করে। ওরা জাহান্নামে যেতে চায়, তোমাদেরকেও জাহান্নামে নিয়ে যেতে চায়, সুতরাং তাদের বিরোধিতা করবে। এই বৈশাখ মাস আসলে কিছু করব এমন কিছু শরীয়তে জায়েজ নয়, হারাম। বৈশাখ মাসের সাথে বাংলার সাথেই যদি শুধু আমার কথাকে ক্ষান্ত করি তো অনেকে ভাববেন যে শাইখ বাংলায় বলছে আর বাংলার সাথে কেন এত দুশ্মনী, তাই না? বাংলার সাথে দুশ্মনী না, বরং আমার মহব্বত আছে মাতৃভাষা হিসাবে। এই জন্য যে আমার সাথে বাংলা বলতে পারে তার সাথে আমি উর্দু বলি না। যদি বাংলা ভাঙা বাংলা বলতে পারে, কলকাতার কিছু লোকেরা এসে 50-50, মানে বিহারি যারা দীর্ঘদিন বসবাস করছে, বাঙালি তো বাঙালি জন্মসূত্রে, ও তো বাংলা ভালো জানে, কিন্তু যারা বিহারি কলকাতায় 50-50 বিহারি আছে। তো এই বিহারি যারা, তারা এখানে অনেকে দেখা করতে আসে কাজকর্ম করে, এসে বাংলা বলে, কিন্তু টনটানে বুঝি যে এর মাতৃভাষা বাংলা না। তো তারপরে বাংলা বলতে পারে, যদি বলতে পারে উর্দু বলতে পারে, বাংলাও বলতে পারে, ওর সাথে উর্দু বাংলা বলি, উর্দু না বলে বাংলা বলি, কারণ ওর সাথে মহব্বত আছে। কিন্তু আরবির চাইতে বেশি মহব্বত নাই, এটা ভুল বুঝবেন না আবার। আরবির চাইতে বেশি মহব্বত বাংলার সাথে, এটা জায়েজই নয় সবার জন্য, এটা আমার জন্য শুধু না। আরবি যেহেতু কোরআনের ভাষা, আরবি যেহেতু রসুলের হাদিসের ভাষা, আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতৃভাষা, আরবি ভাষা কোরাইশের ভাষা, আরবি ভাষা খোলাফায়ে রাশিদিনের ভাষা। আরবি ভাষা যদি বুঝে নেই তো ইসলাম বোঝা খুবই সহজ। সহজ কি সহজ না? আমরা যে মাদ্রাসা পড়ে 30 বছর পড়াশোনা করি, 30 বছর বয়সে মদিনাতে পারে গেছি। আমি নিজে যখন মদিনা থেকে পাস করি তখন আমার অলরেডি 30 বছর বয়স হয়ে গেছে, বুঝলে? তার মানে 30 বছর পড়াশোনাতে থেকেছি, মাঝখানে যদিও কিছুদিন 4 বছরের মতো শিক্ষকতা করেছি। তো বলছিলাম যে আরবির ওপর অন্য কোনো ভাষাকে প্রাধান্য দেওয়া যাবে না। কেন? আরবি ভাষা জানলে কোরআন হাদিস ইসলাম বোঝা সহজ না মুশকিল? সহজ। কিন্তু যদি আরবি ভাষা না বোঝেন তাহলে আপনাকে ধর্মের নামে ধোঁকা দেওয়া সহজ না মুশকিল? সহজ। এবার বুঝতে পেরেছেন? আরবি যদি না বুঝেন তাহলে আয়াত পড়ছে দুরুদ ও সালামের, ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আর বলছে দেখো কোরআনে মিলাদ আছে। আর এই আয়াতটা যেটা পড়লাম, মিলাদ শব্দ আছে নাকি? কিন্তু আমাদের দেশে বিদাতি মোল্লারা বলে দেখো কোরআনে মিলাদ আছে, আল্লাহ মিলাদ পড়ছে নাকি, আল্লাহ মিলাদ পড়ছে নাকি শুনছি, আউযুবিল্লাহ। কিন্তু আমাকে তো ধোকা দিতে পারবে না, আরে আমার ছেলে মেয়েকেও ধোকা দিতে পারবে না, কারণ ওই ক্লাস 1 থেকে আরবি পড়ছে সৌদি আরবে, বোঝা গেছে না? কিন্তু বাঙালিকে যে আরবি জানে না তাকে ধোকা দিবে। কি জানি কোরআনের আয়াত যখন পড়ছে তো কি জানি হয়তো দলিল আছে, দেখি না কোরআন আয়াত পড়ছে দলিল আছে, অর্থ বুঝুক আর নাই বুঝুক। জি, তো বলছিলাম বাংলা ভাষার সাথে শত্রুতা নেই, মিত্রতাই আছে, কিন্তু আরবি ভাষাকে প্রাধান্য দিয়ে থাকি, বুঝলেন না? আর বাংলা ভাষা আপনার উন্নতি নিয়ে আসবে না, আরবিও উন্নতি নিয়ে আসবে না যদি ইসলামের সাথে সম্পর্ক না থাকে। হ্যাঁ, আপনাকে ফজিলত দান করতে পারবে না আরবি ভাষাতে একমাত্র তাকওয়া ছাড়া। ইল্লা বিত্তাকওয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আল্লাহ ভীরু হইতে হবে। বোঝা গেছে? তো বলছিলাম যে এই বৈশাখী মেলা, বৈশাখ বাংলা নতুন বছর, নববর্ষ তো দূরের কথা, ইংরেজি মাস কেউ যদি নিউ ইয়ার, এটা কি বলছে? নিউ ইয়ার, জানুয়ারিতে উৎসব করে, এত ধুমধামের উৎসব,
হয় এটা আমার জানা ছিল না, কারণ আমরা গ্রামে গঞ্জের মানুষ আর ওই রকম শহরে নতুন বছরে থাকিনি। গত 2 বছর আগে পিস টিভিতে যখন বোম্বাই গেলাম, বোম্বাই গিয়ে দেখি ডিসেম্বরের 25-এ গেলাম আর জানুয়ারির 10 বা 15, 12 পর্যন্ত থাকলাম। তো এই সময়টা এত ধুমধাম, এত লাইটিং আর এত পোস্টারিং আর এত খরচ, সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় বাধা দেওয়ার জন্য খরচ, এই খরচের উপর আক্ষেপ করতে হবে আর জাহান্নামে যেতে হবে। আয়াত শোনাইলাম কি শোনাইলাম না? এই পয়সা খরচ করে দিনেরও লাভ নেই, দুনিয়ারও লাভ নেই, ঠিক কিনা? জি হ্যাঁ। তো কেউ যদি নতুন বছর নিউ ইয়ার পালন করে জানুয়ারিতে, হ্যাপি নিউ ইয়ার, কি বলছে? হ্যাপি নিউ ইয়ার, তবুও হারাম, তবুও হারাম। আচ্ছা, এটা না ইংরেজি ছিল, বাংলা গেল, ইংলিশ গেল। কেউ যদি মহরম মাসে, আরে ইসলামের মাস 1437 হিজরি শেষ হয়েছে, এখন 1438 হিজরি শুরু হতে যাবে কিছুদিন পরে, হ্যাঁ, মহরম মাস আমরা কি করব? আল আমুল জাদিদ, নিউ ইয়ার পালন করব, নববর্ষ পালন করব কিসের? আরবি মাসের, ইসলামিক মাসের। তবুও হারাম, তবুও নাজায়েজ, তবুও বিদআত। ভালো করে শুনে রাখেন, কারণ প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কতদিন তিনি বেঁচেছেন? 63 বছর বেঁচেছেন। কতবার নতুন বছর মুহররম এসেছে? 63 বার এসেছে। ধরলাম 15 বছর, ওইদিকে নাবালুকি ধরে নেন, তারপরে কতদিন বাঁচে? 48, 50-এর কাছাকাছি, হ্যাঁ, বাঁচলো। 50 বার করে মুহররম আসছে কি আসেনি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নববর্ষ পালন করেছেন মুহররম মাসের? করেছেন? কখনো করেন। আচ্ছা, ওই ইসলাম আসার আগের যুগটাও ছেড়ে দিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর ইসলাম এসেছে কখন? কোরআন এসেছে কখন? কত বছর বয়সে? 40 বছর বয়সে। তাহলে 40 বছর বয়স থেকে 63 পর্যন্ত কত বছরের জীবন? ইসলামী জীবন, নবুয়তের জীবন, রিসালাতের জীবন হচ্ছে 23 বছর। 23 বছরে কতবার মুহররম এসেছে? 23 বার এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বছরে কি নিউ ইয়ার, আল আমল জাদিদ, নতুন বছর পালন করেছেন? যদি করতেন তাহলে সেখান থেকে টেনে হেঁচড়ে নিতাম যে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররমের করেছেন তো আমরা বৈশাখী করি, বুঝছেন না? যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি সেটাই বিদআত। কোন আরবি যদি মুহররম মাসের নিউ ইয়ারে বলে, হ্যাঁ, যে মবরুক মবরুক, অথবা কি বলে যেটা, হ্যাঁ হ্যাঁ, এবং উল্লাহ মহান্ত বেখায়ের, ওই সব চলবে না, ওই সব চলবে। ঈদের দিনে বলেন ঠিক আছে, ঈদুল ফিতর, ঈদুল আজহাতে যদি বলেন তো মাসিল হাল চলবে। কিন্তু কথা হচ্ছে যে নতুন বছরে মুহররম শুরু হয়েছে, সেজন্য অভিনন্দন জানাবেন, যে কোনো মুসলিম করুক না কেন, বিদআত। সুতরাং এই বৈশাখ মাসে এসব নাজায়েজ কাজ করবেন না। তারপরে যে অপচয় হচ্ছে, অপব্যয় হচ্ছে, কিয়ামতে হিসাব দিতে হবে, ধন সম্পদের হিসাব দিতে হবে না? গরিব খেতে পায় না আর আপনি এত টাকা ধ্বংস করছেন, আপনি এই পন্তার ইলিশ খাওয়াই, এত অজ্ঞতা। ইন্নাকুম কওমুন তাজহালুন। এই বৈশাখী পালন করে যারা আর পন্তার ইলিশ খায়, তাদের সম্পর্কে কোরআনে কারীমের এই আয়াত বলছি, যেই আয়াতে মূসা আলাইহিস সালামের কথা উল্লেখ করা হয়েছে, নিঃসন্দেহে এই জাতি হচ্ছে মূর্খ জাতি, না হলে সব কাজ করতো না। ইন্নাকুম কওমুন তাজহালুন, তোমরা জাহেল জাতি, না হলে এই বৈশাখী পালন করতে না, বৈশাখী মেলা করতে না, আর হিন্দুদের অনুকরণ করতে না। এইরকমই নতুন বছর ছাড়া বা নববর্ষ নিউ ইয়ার ছাড়া ক্রিসমাস ডে 25শে ডিসেম্বরে খ্রিস্টানরা মনে করে যে এই দিনে ঈসা আলাইহিস সালামের জন্মদিবস পালন করা। ইসলামে কারো জন্মদিবস পালন করা নেই, কারো নেই। বোঝা গেছে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী পালন করা বা যেটাকে মিলাদুন নবী, 12 রবিউল আউয়াল পালন করে, সেটিও বিদআত। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার পরে 23 বছর থেকেছেন। 12 রবিউল 23 বার এসেছেন, আসে নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়ালে কিছু করেছেন? এমনকি রোজাও রাখেননি। 12 রবিউল আউয়ালে রোজাও রাখেননি, কোন উৎসবও করেননি। 2 রাকাত নফল আলাদা করে পড়েননি যে 12 রবিউল আউয়ালে আমার জন্ম হয়েছে সেজন্য শুকরানা 2 রাকাত নামাজ পড়ি, একটা রোজা রাখি। বরং সোমবারে তিনি রোজা রেখেছেন, সোমবারে রোজা রাখেন। তাহলে যদি আপনি খুশি প্রকাশ করতে চান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস উপলক্ষে, তাহলে জন্মদিবস প্রত্যেক সপ্তাহে সোমবার কি করেন? রোজা রাখেন। মাসে 4টা রোজা হয়ে যায়। মাসে কয়টা? 4টা রোজা হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রোজা কেন রাখি আমি? সাহাবায়ে কেরামদের প্রশ্নের উত্তরে বলেন, যাকা ইয়াউমুন ওয়ালিদতু ফিহি, সোমবারে এই জন্য আমি রোজা রাখি যে এই দিন আমার জন্ম হয়েছে। সুতরাং আপনি নবীর উম্মত, যদি নবীকে মহব্বতই করেন তাহলে সোমবার করে কি করবেন?
নফল রোজা রাখেন, কিন্তু 12 রবিউল আউয়ালে মিলাদুন নবী পালন করবেন। এটা তৃতীয় ঈদ পালন করে আল্লাহকে বলা, রসুলকে বলা যে হে আল্লাহ, তুমি 2 ঈদ দিয়েছো, যথেষ্ট না আমাদের জন্য, আমাদের 3 নম্বর ঈদ মিলাদুন নবী। ইয়া রাসূল আল্লাহ, হে আল্লাহ রসুল, আপনি 2টো ঈদ কেন রেখে গেছেন? ঈদুল ফিতর, ঈদুল আজহা, আমাদের এতে হবে না, আমাদের আর একটা ঈদ লাগবে। ওইটা ঈদ হচ্ছে ঈদে মিলাদুন নবী, আর ওইটা হচ্ছে বড় ঈদ। আজকাল ভালো করে শুনে রাখেন, ঈদুল ফিতর, ঈদুল আজহাতে আমাদের দেশে ঈদ তেমন বোঝা যায় না, কিন্তু ঈদে মিলাদুন নবীতে জমজমাট ঈদ বোঝা যাচ্ছে, বেদাতি ঈদ। হ্যাঁ, তাতে ঈদুল ফিতরে বেশি খরচ না ঈদে মিলাদুন নবীতে বেশি খরচ? তাহলে বলেন, আচ্ছা ঈদুল ফিতর, ঈদুল আজহাতে বেশি খরচ নাকি এই যে বৈশাখী মেলা আর ইলিশ পন্তা খাওয়াই বেশি খরচ করছে? এতে খরচ করছে, ঠিক না? এতে ধুমধাম বেশি করছে, উৎসব বেশি করছে, অনুষ্ঠান বেশি করছে, আমোদ ফুর্তি বেশি করছে, লাইটিং বেশি করছে, খরচ খরচা বেশি করছে। তাহলে বলেন, শয়তানের পথে বেশি খরচ আর আল্লাহ সন্তুষ্টি ঈদুল ফিতর, ঈদুল আজহা, গরিব মিসকিনকে দান খায়রাত করব আর 2-4 মাস 6 মাসের অভাব মিটিয়ে দেবো গ্রামের গরিবদের, এইরকম কাজটা করে না। আমি শুধু কুরবানি করব না, গরিবকে 1-2টা করে কুরবানি কিনে দেবো, নিজের বাড়িতে সে সসম্মানে কুরবানি করুক, এইরকম কাজ করে না। সম্মানিত ভাতৃমণ্ডলী, এইরকমই জন্মবার্ষিকী পালন করা নিজের আজকাল ফ্যাশন হয়েছে শহরে শহরে মুসলিমদের। নিজের প্রত্যেক বছর কি হচ্ছে? জন্মবার্ষিকী পালন হচ্ছে, তারপরে নিজের স্ত্রীর হচ্ছে বার্থডে, ছেলে মেয়েদের প্রত্যেকের হচ্ছে, আর তাতে একটা বড় কেক নিয়ে এসে কেক কাটা হচ্ছে, আর এমনকি মোল্লা, বিদাতি মোল্লা দাড়ি নিয়েও কেক কাটছে। বুঝতে পেরেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার সাহাবায়ে কেরাম কেউ কারো জন্মবার্ষিকী পালন করে, ইসলামে কারো জন্মবার্ষিকী পালনের কোনো স্থান নেই। ভালো করে লাগে, এগুলো হচ্ছে কাফেরদের সভ্যতা। ওই 25শে ডিসেম্বরে ক্রিসমাসে খ্রিস্টানরা করে, আর হিন্দুরা প্রত্যেকের জয়ন্তী করে, জন্মদিবস পালন করে, সেই জন্য মুসলিমরা এক শ্রেণী শুরু করেছে এইরকমই মৃত্যু দিবস পালন করা। মৃত্যু দিবস পালন করা এইসব কাফের বিজাতিদের সভ্যতা। কোনোদিন কারো জন্মদিবস, কোনোদিন কারো মৃত্যু দিবস, এসব পালন হয়ে থাকে। পাশাপাশি মুসলিমরা হিন্দুদের কাছে বাস করে, ওদের কাছ থেকে এখন আমাদের অমুক নেতা সাহেবের এটা হচ্ছে মৃত্যু দিবস, হ্যাঁ অমুকের এটা মৃত্যু দিবস। এই মৃত্যু দিবসে কিছু কোরআন খানি করে তাকে জান্নাতে ঠেলার চেষ্টা করলো বেদাতি তরিকায়। কোরআন দিয়ে বক্সা হবে না, তার ঈমান আমল দিয়ে তাকে বক্সাইতে হবে। তার ঈমান আমল ঠিক থেকে থাকে তো জান্নাত পাবে, আপনার কোরআন খানি করে ভাড়াইটা লোক দিয়ে কোনো কাজ হবে না। ভালো করে শুনবেন, এই তরিকা নবীর সাহাবায়ে কেরাম কেউ করেননি। নবীর সামনে তার স্ত্রীরা মারা গেছে, কারোর জন্য তিনি কোরআন পড়ে বক্সাই দিলাম, দান করে দিলাম, নেকিগুলো দিয়ে দিলাম, এইসব কাজ করেন নাই। সুতরাং এইসব বিদাতি কাজে যাবেন না। আর এইরকম মৃত্যু বার্ষিকী বলে কিছু ইসলামের নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু বার্ষিকী পালন করবেন, এইটাও জায়েজ নেই। আপনার বাপের, দাদার, দাদির আজকে মৃত্যু বার্ষিকী এসব পালন করা জায়েজ নয়। এতে এক তো কাফের বিজাতিদের অনুকরণ, আর একটা হচ্ছে শোকের নবায়ন করা। শোকগুলি ঠান্ডা পড়ে গেছে, মানুষ যে মারা গেছে আপনার আপনজন, ধরেন স্বামী মারা গেছে অথবা বাপ মারা গেছে, 1 বছর হয়ে গেছে, পুরানা হয়েছে না হয় নাই? শোকটা ছিল, কষ্টটা ছিল, মনের হালকা হয়েছে না হয় নাই? কিন্তু যখন মৃত্যু দিবসে ধুমধাম করে সবকে খাওয়াচ্ছেন দাওয়াচ্ছেন, আর তারপরে খাওয়াচ্ছেন, হয় খুশি করছেন, তাহলে বেয়াদবি করছেন বাপের সাথে, মৃত্যুর সাথে। আর যদি মনে না খুশি করি না, তাকে ইসালে সওয়াবের জন্য, নেকি পৌঁছাবার জন্য খাওয়াচ্ছি দাওয়াচ্ছি ফকির মিসকিনকে, আর কোরআনখানি করছি, তাহলে এই দিনটাকে জাগিয়ে তুলছেন যে হায় রে, এই দিন আমার আব্বা মারা গেছে, এই দিন আমার স্বামী মারা গেছে, এই দিন আমার স্ত্রী মারা গেছে, এই দিন আমার দাদা দাদি মারা গেছে। শোকটাকে আরো জাগিয়ে তুলছেন কিনা। আর তাজাদ্দুদুল আহজান, ওলামারা বলছেন শোককে জাগিয়ে তোলা হারাম। শোক যেটা ঠান্ডা পড়ে গেছে সেটাকে জাগিয়ে তোলা, এই জন্য মাতম করা হারাম। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের উপরে এক শ্রেণীর গুমরাহরা যে 10ই মুহররমে মাতম করে, এই জন্যই হারাম যে 1400 বছর আগে যা ঘটে গেছে, আবার প্রতি বছর কি করা, শোক করা, মাতম করা, বুক চাপড়ানো, গাল চাপড়ানো, আর তাতে নিজেকে রক্তে রক্তিত করে দেওয়া, আর শোককে জাগিয়ে তোলা, এটা হারাম, এটা জাহিলিয়াতের সভ্যতা। এইরকমই আমাদের দেশে খাতনার অনুষ্ঠান, খাতনা করা হচ্ছে যে 5টি বা 10টি, 2 হাদিস রয়েছে। প্রাচীনতম সুন্নাত তার একটি হচ্ছে আল খেতানো, খাতনা করা। তার মধ্যে একটি হচ্ছে মোচ কাটা, ঠিক না? তাসুস সারেব, মোচ কাটাও হচ্ছে প্রাচীন সুন্নাত, আর
নখ কাটা হচ্ছে প্রাচীন সুন্নাত, নাভির নিচের পশম ফেলাও হচ্ছে প্রাচীনতম সুন্নাত, আর খাতনা করাও হচ্ছে প্রাচীনতম সুন্নাত। শুধু খাতনার ক্ষেত্রেই দাওয়াত, আর মোচ কাটার দিন কেন দাওয়াত করেন না? হ্যাঁ, প্রত্যেক সপ্তাহে একবার করে মোচ কাটছেন, বেশ কিছু আত্মীয় স্বজনকে ডেকে ধুমধাম করে একটু খাওয়ান। কিসের খাবার বলছে? যে মোচ কাটা অনুষ্ঠান আজকে। আচ্ছা, আর তারপরে নখ কাটা অনুষ্ঠান হলো না? হলো না? তাহলে দাওয়াত আরো বেশি খেতে পাওয়া যাবে, সওয়াবও বেশি বাড়বে। আপনি যদি সওয়াবের আশাই করেন যে নাকি ফকির মিসকিনকে খাওয়াবো বেশি, নাকি সওয়াব বাড়বে, আর নাভির নিচের কথা বলতে হবে নাকি? হ্যাঁ, 40 দিনে একবার অবশ্যই কাটতে হবে। তাহলে ওই দিনে প্রত্যেক 40 দিনে কি করতে হচ্ছে? একটা করে অনুষ্ঠান করতে হচ্ছে। আরে খাতনা তো জীবনে একবার, খাতনা একবার যার হয়ে গেছে আর জীবনে খাতনা হবে না? না হবে? তাহলে জীবনে একবার খাতনার দাওয়াত, 40 দিন পর গরিব মিসকিনকে খাওয়ান, ওটাও প্রাচীনতম সুন্নাত। ওইটা কেন করেন না? বগলের চুল ফেলা, বগলের যে লম্পস ওইটা ফেলা, এটাও প্রাচীনতম সুন্নাত, সুন্নাতুল ফিতরা। যেই দিন বগল সাফ করছেন সেই দিন কেন আপনি দাওয়াত টাওয়াত করছেন না? বোঝা গেছে? বুঝার চেষ্টা করবে। সুতরাং এই খাতনার দাওয়াত ইসলামে নেই। এক শ্রেণীর ফোকাহারা 7 রকম 8 রকম যে দাওয়াতের কথা উল্লেখ করেছেন, এখান থেকে অনেকে ধোঁকা খেয়েছে। যে দাওয়াতগুলি উল্লেখ করেছেন সবগুলি জায়েজ নাই। হ্যাঁ, শোকের দাওয়াতের কথা উল্লেখ করেছেন, হারাম, সবার কাছে হারাম। তাহলে বোঝা গেল যে প্রচলিত যেসব দাওয়াতগুলি হয়ে থাকে সেগুলি ফোকাহারা উল্লেখ করেছেন। ইমাম নবী রহমতুল্লাহ আলাই তার যে সহিহ মুসলিমের ভাষ্য আছে তাতে উল্লেখ করেছেন। এটা তার বৈধতার দলিল নয়, আর সেটা কোরআন হাদিসও নয়, আর তিনি জায়েজ করার জন্য তা উল্লেখ করেন নাই। এইরকমই দিন পালন করা, মাস পালন করা, এসব হচ্ছে শরীয়তে হারাম। আর তার সাথে সাথে সময় শেষ এবং আমার আলোচনা প্রায় শেষ। এখন আসি, এটা আরবি মাস কোন মাস বলেন তো দেখি? রজব মাস। মাশাআল্লাহ, যে বলতে পারেন সৌদি আরবে থাকার এটাই ফায়দা। দেশে হইলে কিন্তু পেট থেকে কিছু বেরোইতো না, তাই না? বৈশাখ মাস ঠিক জানা আছে যে কখন ইলিশ আর পান্তা খেতে পাবো, কিন্তু এটা রজব না শাবান, রমজান আবার কতদিন আছে, প্রস্তুতি নেব, ও কোনো খবর নেই, কোনো খবর নেই। জিজ্ঞাসা না করলে বলতে পারবেন না। রজব মাসে বেশ কিছু বিদাত মুসলিম সমাজে ছড়িয়ে রয়েছে, কুসংস্কার, যেগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। তার মধ্যে একটি হচ্ছে সলাতুর রাগায়েব, বিশেষ এক নফল নামাজ পড়া। এটি স্পষ্ট বিদাত, কোনো সহিহ হাদিসও নেই, যঈফ হাদিসও নেই, জাল কথা, মিথ্যা কথা। সুতরাং এই রকমের কোন নফল পড়া, গোসল টোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আতশগন্ধি লাগিয়ে মাসের প্রথম সপ্তাহের বৃহস্পতিবারের দিন গিয়ে রাতে ইত্যাদি, এই সব নাজায়েজ কাজ কখনো এরকম কাজ করবেন না ধর্মের নামে নেকির আশায়। হ্যাঁ, মেহনত করবেন বেশি আর ক্ষতিগ্রস্ত বেশি হবেন। আয়াতটা মনে রাখেন, বিল আকসারিন আমালা, আমল করে ক্ষতিগ্রস্ত হবে। রজব মাসে তাহলে কোনো নফল টফল পড়া কোনো খাস রাত নেই। ঠিক তেমনি রজব মাসে 27শে রজবটাকে লোকেরা কি মনে করে? সবে মেরাজ মনে করে। মানে 27 তারিখের রাতটাকে কি মনে করে? যে এই রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছিল। এই মর্মে কোনো সহিহ দলিল নেই। একটি কথা রয়েছে, সেটাও দুর্বল, ভিত্তিহীন। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ কখন হয়েছিল এটা আমাদের জানা নেই। আল্লাহু আ'লাম। সাহাবায়ে কেরামরা কেন নকল করেননি? যদি এতে ভালো কোনো আমল করার থাকতো, নেকির কাজ করা থাকতো, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এটাকে মুখস্থ রাখতেন না যে অমুক তারিখে মেরাজ হয়েছে, এই জন্য আমরা সেই দিনে এই আমলগুলি করব বলে ওই দিন তারিখটাকে মনে রেখেছি। নবীর সাহাবীরা এরকম কাজ করেনি। সুতরাং এই সবে মেরাজ পালন করার বড়ই উৎসব ধর্মের নামে হয়ে থাকে আমাদের দেশে, সেটাও নাজায়েজ। তাহলে যে কুসংস্কারগুলি রয়েছে আমাদের বাঙালি সমাজে, সেগুলি কিছু ধর্মের নামে রয়েছে, আর কিছু ইহুদি নাসারাদের সভ্যতা গ্রহণ করতে গিয়ে, যেমন এইসব জন্মদিবস ইত্যাদি, যেগুলো একটু আগে আলোচনা করলাম, এরকমই দিন পালন করা। এটা হচ্ছে ফুল দিবস, হ্যাঁ, এটা হচ্ছে কি দিবস? স্বাস্থ্য দিবস, হ্যাঁ, এটা হচ্ছে ভালোবাসা দিবস, মা দিবস। মাকে সারা জীবন স্মরণ করবে না, মার সাথে বেয়াদবি করবে। ওই মা দিবসের দিনে একটা সুন্দর ফুল দিয়ে দিবে, কিছু একটু গিফট দিয়ে দিল, ব্যাস হয়ে গেল। হ্যাঁ, না, ইসলাম শেখাচ্ছে সবসময় মায়ের খেদমত করবেন, আপনি সবসময় মায়ের সাথে ভালো আচরণ করবেন। রজব মাসের বিদাতের মধ্যে আর একটি বিদাত রয়েছে, বিদাতপন্থীদের মধ্যে বেশি বেশি উমরা করা।
বা রজব মাসের একটি যদি উমরা করে সেটাকে সুন্নাত মনে করা। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবনে 4টি উমরা করার সুযোগ পেয়েছেন ইসলাম আসার পরে 23 বছরে। তার মধ্যে সবগুলি ছিল জিলকাদা আর জিলহজ, বোঝা গেছে? জিলকাদা আর জিলহজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো উমরা রজব মাসে ছিল না। সুতরাং রজব মাসে আজকাল মক্কায় এই মাসে যদি যাই, গতবার এরকম চলে গেছিলাম, আর গিয়ে দেখি আল্লাহু আকবার এত ভিড় এত ভিড়। এবার যদিও রজব মাসে যাই নাই, কে আর যাবো না, কারণ ওই বিদাতিদের সাথে না ইবাদতবন্দি করে ভালো, কেন অনেক বিদাতি আসে এই সময়টায়, যে বিদাতিরা উমরা করতে আসে। তো যদি কেউ চলে যায় এমনি ছুটি পেয়েছে সেটা আল্লাহ কথা, কিন্তু এই কথা মনে করবেন না যে রজব মাসে উমরা করলে বেশি নেকি। রমজান মাসে রাসূলুল্লাহ উমরা করার সুযোগ পাননি, তবে ফজিলত বয়ান করেছেন। কি বয়ান করেছেন? রমজান মাসে যদি একটা উমরা করেন তা দিল হাজ্জাতান, হজের সওয়াব পাওয়া যাবে, হজের সওয়াব পাওয়া যাবে। তো রমজান মাসে উমরা করুন, কিন্তু রজব মাসে উমরা করতে যাবেন বেশি সওয়াবের আশায়, এটি হচ্ছে ধর্মের নামে বিদাত। এইরকম আমাদের দেশে কিছু কিতাব আছে বিদাতের শিক্ষা দেওয়া হয়, তার মধ্যে উল্লেখযোগ্য কিতাব হচ্ছে মকসুদুল মুমিনিন। পড়বেন বলে বলছি না, নামটা সতর্ক করার জন্য, জীবনে এই কিতাব পড়বেন না, এই ভূতির কিতাব, এই জগা খিচড়ি কিতাব পড়বেন না। তাতে কোরআন হাদিস ছাড়া সব আছে, কি বুঝলেন? আল্লাহ এবং রসুলের কথা ছাড়া সবকিছু আছে, তাতে জাদুটোনা আছে। কেমন করে প্রেম করতে হবে, কারো মেয়েকে বিয়ে করতে চাইছেন, পছন্দ হয়ে গেছে, কিন্তু বাপ মা, তার মেয়ের বাপ মা বিয়ে দিতে চায় না, কেমন করে মেয়েটাকে হাতাইতে হবে, এই সব কিছু শিক্ষা নাউজুবিল্লাহ আছে। জেহেল কাফের জিন্নাতের নামে আল্লাহ ছাড়া অন্যের কাছে চাওয়া আছে, কুফরিয়া কথাও আছে, শিরকি কথাও আছে। কোরআন হাদিসের তৌহিদের কথা, সুন্নতের কথা শুধুটাই। এই মকসুদুল আমাদের দেশে বিবাহতে মেয়েদেরকে ও পাত্রীদেরকে গিফট দেওয়া হয়, এক শ্রেণীর মূর্খরা দিয়ে থাকে, নেয়ামুল কোরআন দিয়ে থাকে, এইগুলো গাঁজাখুরি কিতাব। এগুলিতে সুন্নত বিরোধী, আকীদা বিরোধী বহু কথা রয়েছে। সুতরাং আল্লাহর ওয়াস্তে সতর্ক করছি, আমার ওতে কোনো লাভ নেই, আমার লাভ নেই। আপনি আমল করবেন আপনার লাভ, আমার কি লাভ আছে? ওই কিতাবটা একটু বাজারে একটু কম বিক্রি হবে, অথবা আপনাকে সতর্ক করলাম, অথবা বেশি বিক্রি হলে কি আমাকে একটা পয়সা দিবে, আমার কোনো লাভ নেই। না দুনিয়ার লাভ আছে, আখিরাতের লাভ আছে, যদি আপনি জাহান্নামের পথ থেকে বেঁচে যান। শোনেন এতে কি বলছে, এতে অনেক প্রত্যেক মাসের আমল শিখিয়েছে। মকসুদুল মোমিন এককালে আলোচনা করার জন্য আমি অনেক আগে, আজকে থেকে 12-13 বছর আগে মকসুদুল মোমিনের 5টা বক্তব্য করেছিলাম অডিওতে, সেগুলো রেকর্ড ছিল। তাতে পড়ে দেখলাম প্রত্যেক মাসে মহরমে কি আমল, সফরে কি আমল, রবিউল আউয়ালে কি আমল, তারপরে এই করতে করতে 12 মাসে 12 রকমের আমল, 12 মাসে এক এক মাসে কয়েক রকমের আমল, সবগুলি ভিত্তি, সবগুলি ডাহা, মিথ্যা কথা, আল্লাহ পাকের কথা না, আর তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা না। তার মধ্যে এই রজব মাসের বিদাতগুলি এই সব গাঁজাখড়ি কিতাবে উল্লেখ আছে। সুতরাং কোরআন এবং হাদিস বাদ দিয়ে মানুষের এই গুমরাহির পিছনে পড়বেন না। সামনে আর একটা মাস আসছে রজবের পরে, মাসের নাম কি? শাবান। শাবান মাসের 15 তারিখে আমার দেশের লোকেরা কি মনে করে? শবে বারাত, মানে মুক্তির রাত। এই নামটা কোথায় পেলেন? শবে কাদার, সব মানে রাত, লাইলাতুন আরবিতে লাইলাতুল কাদার তো কোরআনে আছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কাদরি, কিন্তু শবে বারাত কথাটা কোথায় আছে? কোরআনে কোনো আয়াত আছে? রাসূলের কোন হাদিসে আছে? একটি হাদিস, আমি এর আগে আমার বক্তব্য বলেছি কয়েক বছর আগে, যে একটি হাদিস শুধু চাই, বেশি দুটাও চাই না। যেই হাদিসে বলা হয়েছে যে 15 শাবান হচ্ছে লাইলাতুল বারাত, মুক্তির রাত, তাহলে আমি মেনে নেব, তাহলে আমি পালন করবো। শুধু মেনে নেব না, আপনার আগে আমি আমল করবো, নফল পড়বো সেই রাতে। সুতরাং শবে বরাতে এত ধুমধাম করে ধর্মের নামে খরচ খরচা করা, আর ফকির মিসকিনকে খাওয়ানো, হালুয়া রুটি তৈরি করা, আর তার সাথে বহু কুসংস্কার রয়েছে যে মৃত লোকেরা চলে আসে, সেজন্য হালুয়া রুটি করে বিধবা মহিলা হালুয়া রুটি নিয়ে বসে থাকবে, আর সেই হালুয়া রুটি কিছু গরিব মিসকিনকে দান করবে, যে মৃত ব্যক্তি বাড়িতে বেড়াতে আসবে তাকে কিছু নেকি পৌঁছাবো, ইসালে সব করবো, সব রেসানি করব। আর এইরকম বহু বিদাত, সারা রাত ধরে দলে দলে নফল পড়া মসজিদে। একবার কয়েক বছর আগে হাইউল বাদিয়াতে, এটা তো বাদিয়া না, বাদিয়ার এক মসজিদ আছে বড়, যেটা মসজিদ মসজিদ আছে, ওই মসজিদে সেই রাতে, এই শবে বারাতের রাতে, যেটাকে বেদাতিরা শবে বারাত বলছে, এই 15 শাবানের রাতে হয়েছে কি, সূর্য না চন্দ্রগ্রহণ হয়েছে। রাত্রে কি হয়েছে? চন্দ্রগ্রহণ হয়েছে। এখানে একটা সেলুন ছিল, বেলাল বলে একটা ছেলে ছিল, যারা পুরাতন চিনবে, অনেকে চিনবে। ওখানে এসছি, তো ওরা বললো যে গত রাতে এরকম শুনলাম আসসালাতু জামিয়া, আর তারপরে নামাজ শুরু হয়েছে, তেলাওয়াত শুনতে পাচ্ছি, রাত প্রায় 11টার দিকে।
আর বাংলাদেশের প্রেক্ষাপটে ওরা ভেবেছে যে সবে বারাতের নামাজ শুরু হয়েছে, নফল শুরু হয়েছে, আর দিয়েছে দৌড়। আর যাওয়ার পর ওই নিউ মুসলিম যে বেলাল ছিল, মাসলা জানা ছিল না, ওই জামাতে নামাজ পড়েছে। নামাজ পড়ার পরে তার পরের দিন আমি ওর কাছে এসেছি, ওই নিউ মুসলিম যেহেতু ছিল, মাঝে মাঝে ওর খোঁজ খবর, ইমান ইসলামের খোঁজ খবর, নামাজ রোজার খোঁজ খবরের জন্য আসতাম। ও বলছে যে শেখ, এখানে তো আজকে রাতে শবে বারাতে নামাজ হয়েছে, শবে বারাতের নামাজ হয়েছে। আমি বললাম গত রাতে? যে গত রাতে শবে বারাতের নামাজ কোন মসজিদে? এই মসজিদ। হচ্ছে না, কখনো হইতে পারে না। গত রাতে চন্দ্রগ্রহণ লেগেছিল, জানেন না? বলছে তা তো জানি না, আকাশ টাকাশ দেখি নাই, শুনেছি আওয়াজ যে তেলাওয়াত হয়েছে, দৌড় দিয়েছি শবে বারাতের নফল পড়ার জন্য। বুঝলেন না? জি হ্যাঁ, যদি ইসলামের শবে বারাতের এই নফল পড়াই থাকবে, আর এসব ধুমধাম করাই থাকবে, হালুয়া রুটি খাওয়াই থাকবে, আর ওই দলে দলে কবরস্থান জিয়ারত করাই থাকবে, তাহলে এগুলি আমল সৌদি আরবে বেশি থাকতো না? থাকতো না? এটা রসুলের দেশ না? এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেশ। এই দেশ থেকে ইসলাম সারা বিশ্বে গেছে। এইখানে আসল খবরটা পাওয়া যাবে না, দূরে আসল খবরটা পাওয়া যাবে। সারাকো কোম্পানিতে ভিলাতে একটা ঘটনা ঘটেছে, আপনারা বেশি জানবেন না আমরা বেশি জানবো সিকো থেকে? বলেন। এখানকার লোক বেশি জানবে, কারণ ঘটনা ঘটেছে কোথায়? এইখানে। ইসলাম এসেছে মক্কা মদিনায়, সৌদি আরবে। এখানকার লোকেরা বেশি ইসলাম জানবে না ভারত বাংলাদেশের লোকেরা বেশি ইসলাম জানবে? তারপরে কি বুঝে আসে না যে ভেজাইলা ইসলামটা এত দূর যেতে যেতে ভেজাল হয়ে গেছে? ওই ইসলাম মানবেন আর রসুলের দেশে ইসলামটা নিয়ে যাবেন না? আল্লাহর রাস্তে সৌদি আরব থেকে সহি ইসলামটা নিয়ে যান, সহি আকিদা নিয়ে যান, নবীর তরিকা নিয়ে যান। কোনটা করবেন না করবেন দলিল ভিত্তিক করেন, আর জেনে যান, শিখে যান। আর এই শিখাবার জন্য ইসলামিক সেন্টারগুলি খোলা আছে, আর আপনাদের ভাষায় আলেম ওলামা প্রত্যেক শহরে শহরে আছে বাংলা ভাষায়। আপনারা চলে গেলে এসব আলেম ওলামাদের আর বক্তব্যের কোনো দরকার নেই, কারণ ফাঁকা ফিল্ডে গোল দিতে আসবো না। ফাঁকা ফিল্ডে গোল দিতে আসবো নাকি? যে এখানে বাঙালি নাই, সব চলে গেছে, সৌদিরা সব কাজ করতে লেগেছে, আর আমি খোলা মাঠে ময়দানে বক্তব্য করতে আসবো? খোলা ময়দানে গোল দিতে আসবো না। তো আপনারা আছেন, আপনাদের সুবিধার্থে আমাদেরকে রাখা হয়েছে, আমাদের মতো এইসব ভাইদেরকে রাখা হয়েছে, যাতে করে সহি দিনটা আপনারা শিখতে পারেন। 1 নম্বরে এখান থেকে সহি দিন নিয়ে যাবেন, 2 নম্বরে এখান থেকে হজ ওমরা নিয়ে যাবেন, 3 নম্বরে এখান থেকে হালাল রুজি নিয়ে যাবেন। আমার মনে হয় এর আগেও এই কথাটি বলেছি, আর আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর আমার জন্য গুরুত্বপূর্ণ, যে এই দেশে আসার প্রথম টার্গেট হবে যে সৌদি আরব থেকে কি নিয়ে যাব? রসুলের ছেড়ে যাওয়া অরিজিনাল ইসলামটা নিয়ে যাব, শিরক বিদাত মুক্ত, ভেজাল মুক্ত ইসলামটা নিয়ে যাব, নামাজি হয়ে যাব এই দেশ থেকে, এলেম কালাম শিখে যাব এখান থেকে। 2 নম্বর, আল্লাহ রসুলের দেশে এসেছি, মক্কা মদিনা কাছে, বেশি বেশি হজ উমরা নিয়ে যাব। 3 নম্বর, এই দেশে যত হালাল রুজি তলাশ করা সহজ, বাংলাদেশে অত সহজ না। সুতরাং এখান থেকে হালাল রুজি নিয়ে যাব, হারাম খেয়ে যাব না এখান থেকে। এখানে সুদ ঘুষের সাথে আল বুরুফিনের সাথে জড়িত হব না, এখানে পাপের সাথে জড়িত হব না, আল্লাহকে নারাজ করো পবিত্র জমিনে এরকম কাজ করব না। এখান থেকে নেকি নিয়ে যাবেন, তার সাথে সাথে হালাল রুজি 3 নম্বরে নিয়ে যাবেন। এখানে আমার আলোচনা শেষ করছি। আল্লাহ পাক যেন আমাদের গুনাহ খাতা মাফ করে দেন, আল্লাহ পাক আমাদের আকীদা ঠিক করা তৌফিক দান করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং হাদিসের অনুসরণের তৌফিক দান করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তিবা অনুসরণের তৌফিক দান করেন, আল্লাহ এবং রাসূলের কথা মেনে চলার জন্য তৌফিক দান করেন। কাফের বিজাতিদের সভ্যতা কুসংস্কার থেকে মুসলিম জাতিকে ফিরে আসার তৌফিক যেন দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দুনিয়ার বালা মুসিবত যেন দূর করে দেন, আর দুনিয়ার আল্লাহ পাক যেন ভালো উদ্দেশ্য আমাদের পূরণ করে দেন। ফজরের নামাজ জামাতে পড়ার আল্লাহ পাক আমাদের সকলকে যেন তৌফিক দান করেন, 5 ওয়াক্ত নামাজি হওয়ার আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। অতীতে যে ভুল ভ্রান্তি হয়েছে, শিরক বিদআত 52 গুনাহ, আল্লাহ যেন মাফ করে দেন। আল্লাহ আমাদের ইসলাহ করা, সংশোধন করার তৌফিক দান করেন, নিজের সংশোধন করার, নিজের পরিবার ছেলে মেয়েদের সংশোধন করার, তাদেরকে নেক বানাবার আল্লাহ পাক তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে সকলকে জান্নাতুল ফিরদৌস যেন দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজ কাজা থাকে তাহলে কাফফারা ধরে ছেলের উপরে, কিন্তু ছেলে স্বীকার করা সে তো আদায় করেনি, করণীয় কি? ভাই জিজ্ঞেস করেছেন যে আমাদের দেশের লোক মারা গেলে কিছুদিনের নামাজ হয়তো অসুস্থ অবস্থায় পড়তে পারেনি কি পড়ায়নি, ছাড়িয়ে দেওয়া অবহেলা করে, ও অসুস্থ আছে অথচ হুঁশ আছে, আর তারপরে তখন মারা যাওয়ার পরে হুজুরদের একটা ইনকামের রাস্তা খুলে যায়, সেটা হচ্ছে নামাজের কাফফারা ধরতে হবে। এটা হচ্ছে সামাজিক ইনকাম বা হুজুরদের একটা ইনকাম, সামাজিক ইনকাম, যে একটা সমাজের কিছু ইনকাম হয়ে গেল, সামাজিক কাজে লাগবে,
আর হুজুরদের পকেটে কিছু ঢুকবে, মোল্লা মাতবরদের কিছু পকেটে ঢুকবে। এই জন্য এই প্রথাটি চালু হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের থেকে এই রকমের কাজার কোনো প্রমাণ নেই। কাজা শুনেন ভালো করে, কাজা চলবে দুটি ক্ষেত্রে শুধু, 3 নম্বর কোনো ক্ষেত্রে কাজা চলবে না। মান নামা আন সলাতিন আও নাসিয়াহা ফালিয়ুসাল্লিহা ইযা যাকারা। কেউ যদি নামাজের সময় অনিচ্ছাকৃত ঘুমিয়ে থেকে যায়, ঘুম ভাঙেনি, আও নাসিয়া অথবা নামাজের সময় ভুলে গেছেন, নামাজ পড়তে ভুলে গেছেন, বেখেয়াল হয়ে গেছেন, ফালিয়ুসাল্লিহা ইযা যাকারা, যখন ঘুম ভাঙবে তখনই যেন নামাজ পড়ে নাই। ভুলে গেছিল, যখন স্মরণ হবে তখনই যেন নামাজটা পড়ে নাই। সূর্য উঠে গেছে, হয়তো অনিচ্ছাকৃত অ্যালার্ম লাগিয়ে রেখেছিলেন, চেষ্টা ছিল, উঠতে পারেন নাই, সূর্য উঠে গেছে, ফজর নামাজের রক্ত চলে গেছে, যখনই জাগবেন তখনই নামাজ পড়ে নেবেন। এটা হচ্ছে কাজা। ফাইন্না যালিকা ওয়াক্তুহা, এটাই তার ওয়াক্ত। লা কাফারাতা লাহু ইল্লা যালিক, এর আর কোনো কাফারা নেই, এর আর কোনো কাফারা নাই। তাহলে বোঝা গেল যে নামাজের পয়সা দিয়ে কাফারা নেই। হাদিসের অংশটা মনে রাখেন, লা কাফারাতা লাহু ইল্লা যালিক, এর আর কোনো কাফারা নেই। নামাজের কাফারা পয়সা দিয়ে চলবে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। কি বুঝতে পারলেন? একটা ওয়াক্তের 4 রাকাত 2 রাকাত নামাজের মূল্য কত? মোল্লারা কত ধরে আমাদের দেশে? একটা ওয়াক্ত পড়তে পারেন কত ধরে, কারো জানা আছে? হ্যাঁ, কারো জানা আছে? ধরেন 10,000 ধরেন, বেশি করে ধরলাম, 10,000 টাকা ধরলাম। হ্যাঁ, একটা ওয়াক্তের যদি ফজরের নামাজের কাফারা কত? উদাহরণস্বরূপ 10,000 টাকা। আমি বলছি শোনেন, যদি আসমান জমিনের সমস্ত সম্পদ নামাজের বিনিময়ে আল্লাহকে কিয়ামতের দিয়ে দেন, আল্লাহ নামাজ পড়তে পারিনি, আর কিয়ামতের দিন আপনার কাছে এত ধন সম্পদ আছে যে দিয়ে দিলেন আপনি, অথবা কোন রাজা ধীরাজা, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বলছে যে পুঁজিপতি, নামাজ আমি পড়তে পারবো না, বাকি নামাজের বিনিময়ে কত টাকা লাগবে বলেন, আমার গোটা দেশের রাজত্ব দিয়ে দেবো, রাজত্ব দিয়ে দেবো। হ্যাঁ, এক এক ওয়াক্তের জন্য 1 কোটি টাকা করে, 1 কোটি ডলার করে দেব। তারপর কোনোদিন ক্ষমা হবে না, কোনোদিন মাফ হবে। নামাজের কোনো বিকল্প নেই, নামাজ পড়তে হবে। যদি ইচ্ছা করে কেউ নামাজ ছেড়ে থাকে, অতীত হয়ে গেছে, আর করার কিছু নেই, তওবা করে ফিরে আসতে হবে। আর বেশি বেশি সুন্নত নফল পড়তে হবে, তাহাজ্জুদ পড়েন, সালাতুল জোহা পড়েন, ঘাটতি পূরণ হবে। হাদিসে আছে কি দিয়ে? ফরজ নামাজের ঘাটতি পূরণ হবে সুন্নত নফল দিয়ে। কিন্তু নামাজ পয়সা দিয়ে ঘাটতি পূরণ হবে এইরকম কথা মানুষের মন গড়া, সেটা ইসলাম না। পয়সা খরচ হলো, আক্ষেপ হবে, কোনো নেকিও হবে না, কাফারা হবে না। মনে রাখবেন, যদি হুঁশ থাকে আপনার ওই অসুস্থ ব্যক্তির, তাহলে সচেতন করে ওকে তায়াম্মুম করিয়ে দেবেন, উযু না করতে পারে নামাজটা পড়িয়ে দেবেন, যে নামাজটা পড়েন। দাঁড়িয়ে পারবে না, বসে পড়ুক, বসে পারবে না, শুয়ে শুয়ে পড়ুক, চোখের ইশারায় পড়ুক, কিন্তু নামাজ পড়তে হবে। যখন বেহুশে 1 মাস কোমাতে, আজকে একজন লোকের কথা শুনলাম, দাম্মামে থাকতো, কোমাতে 2 বছর ধরে আছে, কোমাতে 2 বছর ধরে আছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী আফানা মিম্মা ইবতালাহু বিহি ওয়া ফাদ্দালানা আলা কাসীরিন মিম্মান খালাকা তাফদীলা। 2 বছর ধরে। আর তাকে ব্যক্তিগত চিনি, এক মসজিদে ইমামতি করতো, ভারতীয় লোক। হ্যাঁ, কথা বুঝতে পারছেন? আর এর বেশি নাম বলছি না, দাম্মামে। তো কথা হচ্ছে যে সে কোমাতে 2 বছর ধরে আছে, তারপরে ধরেন মারা গেল। হ্যাঁ, সেই 2 বছর কেন, 5 বছর 10 বছর যদি বেহুশে এরকম থাকে, রফিয়াল কালামান সালা, কলম উঠিয়ে নেওয়া হয়েছে। আল্লাহ ধরবেন না যে তুই 2 বছর নামাজ পড়িসনি, ওর কাফারা কোথায়? কোনো কাফারা নেই। হুঁশ থাকলে নামাজ পড়াইতে হবে, আর হুঁশ না থাকলে কোনো নামাজ নেই, আর কোনো রোজা নেই, কোনো ইবাদত নেই। আল্লাহ মাফ করে দিবেন। জি, আমরা অনেকে সূরা কেরাত জানি না, তারা কিভাবে নামাজ পড়বে? অনেকে সূরা কেরাত জানি না, কি করে নামাজ পড়ে? এই জন্য দ্বীন ইসলামের শিক্ষা ফরজ। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, তিরমিজির হাদিস। প্রত্যেক মুসলিম নরনারীর জন্য দ্বীন ইসলামের এতটা শিক্ষা ফরজ, যাতে নামাজটা সহিশুদ্ধ পড়তে পারে, রোজাটা ঠিক করে রাখতে পারে, হালাল হারাম জানতে পারে, যাকাতটা ঠিক করে আদায় করতে পারে। যাকাত আদায় করার আগে জানতে হবে যাকাতের মাসলা, হজে যাওয়ার আগে হজের মাসলা শিখা ফরজ। এইভাবে দ্বীনের মাসলা মাসাইল শিখা প্রত্যেক মুসলিমের ফরজ। আর বড় হুজুর হওয়া, বড় আলেম হওয়াটা, এটা ফারজে কিফায়া, কিছু লোক হইলেই হয়। কিন্তু আপনাদের প্রত্যেককে নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু মুখস্থ করতে হবে, সবকিছু মুখস্থ করতে হবে। বাংলায় পড়লেও হবে না, আর আমি জানি না বলে চলবে সারা জীবন, তাও চলবে না। জরুরি দোয়া সূরাগুলি অবশ্যই মুখস্থ করতে। এই জন্য একজন সাধারণ মুসলিমকে কমপক্ষে 10 থেকে 20টি সূরা মুখস্থ করতে হবে। ছোট ছোট সূরাগুলি 15-20টি সূরা মুখস্থ করেন, আশা করি আপনার ফরজ। আর কমপক্ষে এতটা মুখস্থ করতে হবে।
ডেলি ডেলি শুধু তিনটা কুল দিয়ে নামাজ পড়ে, এটা চলবে না, এটা চলবে না। জি, আমার বাবা নামাজ পড়ে না, তাকে অনেক বোঝানো হয়েছে, কিন্তু তাতেও কাজ হচ্ছে না, করণীয় কি? আমার বাবা নামাজ পড়ে না, অনেক বোঝানো হয়েছে। আপনার কাজ হচ্ছে ইন আলাইকা ইল্লাল বালাগ, আপনার কাজ হচ্ছে ভালোভাবে আদবের সাথে বাপ মায়ের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়া। ও আলাইহিল হিসাব, হিসাব কাকে দিতে হবে? হাসরের মাঠে আপনার বাপকে দিতে, আপনাকে দিতে হবে না। আপনি ভালো বুঝাবেন, নামাজ পড়ে না সেই জন্য বেয়াদবি করবেন, জায়েজ নয়। নামাজ পড়ে না সেই জন্য খেতে দেব না, হ্যাঁ, ক্ষুধাই মারবো, হ্যাঁ, খরচ দেব না, এটা চলবে না, দিতে হবে। চিকিৎসা দেব না, এরকম চলবে না। নামাজ পড়ার জন্য উপদেশ দিবেন, দাওয়াত দেবেন আর দুয়া দিবেন। দুটো কথা মনে রাখবেন, কি দেবেন? দাওয়াত এবং দুয়া। দাওয়াত মানে তাকে ইসলামের দিকে ডাকবেন, নামাজের দিকে। চলেন আব্বা নামাজ পড়ে আসি, চলেন আব্বা নামাজ পড়ে আসি, উজুর পানি এনে রেখে দেবেন, বুঝা গেছে? সামনে 10 দিন রাখতে রাখতে একদিন লজ্জাই যাবে, হ্যাঁ, চলেন নামাজ পড়ে আসি ইত্যাদি, যেভাবে হোক না কেন। আর তার সাথে সাথে দোয়া করবেন, ওয়াগফিরলি আবি ইন্নাহু কানা মিনাদ দাল্লিন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, আল্লাহ আমার বাপকে মাফ করে দাও, বড় গোমরাহ, আল্লাহ আমার বাপকে হেদায়েত করে দাও, আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আমার জাতিকে হেদায়েত করে দাও, আমার ভাই বেরাদরকে হেদায়েত করে দাও। দোয়া করেন আপনি, আল্লাহ আপনার দোয়াতে ইখলাস থাকলে কবুল করবেন। আমরা কয়েকজন মিলে একটা সমিতি করেছি, আর এখান থেকে মানুষকে লোন দেওয়া হয়। যাকে লোন দেওয়া হয় তার কাছ থেকে 15 রিয়াল করে অতিরিক্ত চাঁদা নেওয়া হয়। এই চাঁদা নেওয়াটা ঠিক হবে? সমিতি, আজকাল যারা এখানে সমিতি করছেন, বলছে সমিতি করেছি, আর সমিতি করে আমরা প্রত্যেক মাসে যারা রয়েছে অংশগ্রহণকারী তাদের একজনকে লোন দেওয়া হয়। তো বা যে কোনো সময় লোন দেওয়া হয়, লোন দেওয়া হলে তার কাছ থেকে মাসিক 15 টাকা অতিরিক্ত চাঁদা নেওয়া হয়। এই যে 15 টাকা অতিরিক্ত নিলেন, এটা হচ্ছে রেবা, সুদ, এটা হচ্ছে সুদ। মানুষকে যত টাকা দেবেন তত টাকাই নিতে হবে। টাকার এগনিস্টে কিছু বেশি টাকা অথবা বেশি কিছু বেনিফিট, অন্য কোনো সার্ভিস যদি নেন, তাহলে সেটার নাম সুদ। ধরেন ওই লোকটার কাছে যাকে 5000 রিয়াল আপনারা দিলেন সমিতি থেকে, ওর কাছ থেকে 15 টাকাও নিলেন না, 1 পয়সাও বেশি নিলেন না, কিন্তু তার গাড়িটা ফ্রি। আপনাদের ওই যে 5 জন সমিতি আছে, চল রে এই শিখো যাবে, একটু চাল গাড়িতে নিয়ে যায়, কেন? ওর উপরে দাবি আছে, ওকে টাকা ধার দিয়ে রেখেছি, সেই জন্য ওর গাড়িতে লেমুজিনে বা ট্যাক্সিতে ফ্রি চড়বো। এটাও সুদ, ভালো করে মনে রাখেন। আগে থেকে যদি বন্ধু হিসাবে আগে থেকে নিয়ে যায়, আগে থেকে নিয়ে যেত, ধার দেওয়ার আগেও আপনাকে ফ্রি নিয়ে যেত, তাহলে ঠিক আছে। কিন্তু ধার দেওয়ার পর থেকে তার ট্যাক্সিতে চড়া শুরু করেছেন, আর মনে করেন যে এটা আমার অধিকার তার উপর, আর সেও মনে করছে ওকে না দিলে কি বলবে, আমাকে 10,000 ধার দিয়ে রেখেছে, তাহলে এটা সুদখোর। আর সুদখোরের বিরুদ্ধে আল্লাহ যুদ্ধের ঘোষণা করেছেন, রসুল যুদ্ধের ঘোষণা করেছেন। ভালো করে শোনা, কোনো বরকত হবে না, ধ্বংস করে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখিরাতকে। ইসলাম গণতন্ত্র কতটুকু সমর্থন করে? ইসলাম গণতন্ত্র কতটা সমর্থন করে? মাঝখানে আমি একবার বলেছি যে আব্রাহাম লিঙ্কনের কথা বলেছি না? গণতন্ত্র কে দিয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, আবু বকর দিয়েছেন, ওমর দিয়েছেন, ওসমান দিয়েছেন, আলী দিয়েছেন, হাসান হোসেন দিয়েছেন, আমির মাউইয়া দিয়েছেন। কেউ দেননি, কোনো সাহাবীও দেননি। কে দিয়েছে? আব্রাহাম লিঙ্কন। সে কি একজন ইহুদি না খ্রিস্টান? ভালো করে জানেন, ইহুদি। তো ইহুদি, তো ইহুদির আর ইহুদি দিক আর খ্রিস্টান দিক সমান। তাহলে আপনার জন্য আদর্শ হয়ে গেল মুসলিম দেশের জন্য, মুসলিম জাতির জন্য এই গণতন্ত্র ইহুদির দেওয়া। এই জন্য অশান্তি, গণতন্ত্রে কোনো শান্তি নেই। গণতন্ত্রের মাধ্যমে না নিরাপত্তা আছে, সবসময় কলহ বিবাদ বিক্ষোভ মিছিল লেগেই আছে। ওইদিকে ওরা পিটাচ্ছে আর এরা ওদেরকে প্রতিহত করার চেষ্টা করছে, ভাঙচুরের চেষ্টা করছে। দুই দিক থেকে ক্ষয়ক্ষতির জন্য লেগে আছে। আর মাঝখানে ক্ষয়ক্ষতি হচ্ছে জনগণের সম্পদের, জনগণের সেগুলিতে অধিকার রয়েছে, প্রত্যেকের অধিকার রয়েছে। সুতরাং গণতন্ত্র দিয়ে কখনো কিয়ামত পর্যন্ত শান্তি আসবে না। এখনো মুসলিম বিশ্বকে বলছি, তারা গণতন্ত্র থেকে তওবা করে ফিরে আসুক ইসলামের দিকে, ইসলামের দিকে ফিরে আসুক। আল্লাহ পাক যেন তৌফিক দান করে। মৃত ব্যক্তির ছবি প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো যাবে কি? মৃত ব্যক্তির ছবি, প্রথম কথা, জীবিত হোক মৃত হোক, ছবি অঙ্কন করা কাবিরা গুনাহ, হারাম। আসাদুন নাসে আযাবান ইয়াউমাল কিয়ামাত আল মুসাউবিরুন। সবচেয়ে কঠোর শাস্তি হবে কিয়ামতের দিন ছবি অঙ্কনকারীদেরকে, যারা ছবি অঙ্কন করেছে। তাহলে ছবি করা, শখ করে ছবি করা, আর ছবিকে সাজিয়ে রাখা, তারপরে গুনাহ বাড়তে আছে। তারপরে ছবিকে অলঙ্কৃত করা, ফুল টুল মালা দিয়ে ইত্যাদি, এসব সমস্ত হারাম কাজ। আর এগুলি হচ্ছে কাফেরদের অন্ধ অনুকরণ,
কাফেররা করে, সেই জন্য এক শ্রেণী মুসলিমরা করে, যারা ইসলামের ধার ধারে না, রসুলের তরিকার ধার ধারে না। এক ভাইয়ের স্ত্রীর সিজারের মাধ্যমে মেয়ে হয়েছে, কিন্তু মা মেয়ে দুজনেই অসুস্থ, দোয়া চেয়েছে। এক ভাই দোয়া চেয়েছেন তার ওয়াইফের জন্য এবং তার মেয়ের জন্য, সিজারে বাচ্চা হয়েছে, আল্লাহ পাক যেন তাদেরকে সুস্থ করেন এবং সহি সালামতে রাখেন। আর আল্লাহ পাক যেই নবজাত দিয়েছেন, আল্লাহ পাক তাকে নেক হায়াত দান করেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে জান্নাতের